হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল, আপনাদের কেমন যাবে এই সপ্তাহটা, ক্যারিয়ার, মানি, পার্সোনাল লাইফ, অ্যান্ড তার সাথে থাকবে মহাদেবের সাজেশান, মহাদেবের মেসেজেস, মহাদেবের ব্লেসিংস, যার জন্য যেমন এসেছে মেষ থেকে মীন রাশি অবধি ডিসক্রিপশানে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার রিডিং দেখে নিতে পারেন। অ্যান্ড অবশ্যই যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি পাবেন। আজকে সাপ্তাহিক ভিডিও 8 মার্চ থেকে 15 মার্চ, 8 তারিখ থেকে 15 তারিখ মার্চ মাস আপনাদের কেমন যাবে। হার হার মহাদেব। যাকে প্রথমেই শুরু করবো যে রাশি দিয়ে, সেটা হচ্ছে মেষ। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আপনাদের 8 তারিখ থেকে 15 মার্চ কেমন থাকছে আপনাদের কেরিয়ার, মানে পার্সোনাল লাইফ, অ্যান্ড তার সাথে মহাদেবের কি মেসেজ আপনার জন্য এসছে। তো মানি অ্যান্ড কেরিয়ারের জন্য আপনার জন্য এই সপ্তাহের কার্ড হচ্ছে এস অফ সোর্ড। তো এস অফ সোর্ড এই সপ্তাহে এসছে, তো বড় কোনো প্রবলেম থেকে আপনি বেরোবেন এই সপ্তাহে। যদি কোনো কেরিয়ারে বা মানিতে কোনো আপস অ্যান্ড ডাউনস চলছিল, কোনো সমস্যা চলছিল, আপনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, কি উপায় প্রবলেমটা সলভ হবে, কি উপায় মানি ব্যালেন্স হবে, এটা আপনার সমস্যার কারণ হচ্ছিল। প্রথম সপ্তাহে অনেক বেশি খরচা হয়ে গেছিলো, অ্যান্ড সেকেন্ড উইকে আপনি কীভাবে টাকা ব্যালেন্স করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। তো সব কিছু এই সপ্তাহে সলভ হবে, সব কিছু ব্যালেন্স হবে। যদি কেরিয়ারের দিক থেকে বলুন, অ্যাপ্রিসিয়েশনের সপ্তাহ বলা যেতে পারে। আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন হবে, আপনার কমিউনিকেশন স্কিলের অ্যাপ্রিসিয়েশন হবে। আপনি যেই বিজনেসেই আছেন বা যেই সেক্টরেই কাজ করেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, আইটিতে আছেন, কম্পিউটার সেক্টরে আছেন, মার্কেটের লাইনে আছেন, আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন হবে। আর তার সাথে সাথে আপনি দেখবেন আপনার কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আপনার ইমপ্রুভমেন্ট হবে, আপনার কথা বলার স্টাইল ভালো হবে লোকের সাথে, ক্লায়েন্টের সাথে, মার্কেটে। আপনার কমিউনিকেশন স্কিলের জন্য আপনার অনেক কাজ হয়ে যাবে। অ্যান্ড যে কোনো পরিস্থিতিতে আপনি লড়াই করে বেরিয়ে যাবেন এই সপ্তাহে। যে কোনো পরিস্থিতি আপনার কেরিয়ারের বাধা হয়ে দাঁড়াতে পারবেন, অর্থাৎ যেই পরিস্থিতি আসুক না কেন, গডের একটা সাপোর্ট আপনি থ্রু পুরো সপ্তাহটা পাবেন। অ্যান্ড তার সাথে আপনি দেখবেন যে আপনি লড়াই করতে হলেও আপনি জিতে বেরিয়ে যাচ্ছেন। যদি কেরিয়ারের দিক থেকে বলি, যদি মানির দিক থেকে বলি, নিউ বিগিনিং অফ মানি বা নিউ সোর্স অফ ইনকাম খুলতে পারে, বা মানির একটা অ্যাবান্ডেন্স থাকবে, হাতে আপনার টাকা থাকবে। অ্যান্ড টাকা খুব একটা খরচা এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি না। স্ট্যাবিলিটি, টাকা এবং কেরিয়ার দুটোর ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি। যদি বলি যে আপনার পার্সোনাল লাইফ কেমন থাকবে, কমপ্লিকেশন কার্ডটা এসছে যে আপনার পার্সোনাল লাইফ বিউটিফুল দেখাচ্ছে। কোনো বড় কাজ আপনার পার্সোনাল লাইফে কমপ্লিট হবে। লাভ ওয়ানের সাথে অনেকটা বেশি সময় কাটাবেন। হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা স্ট্রং, বন্ডিং স্ট্রং, এবং একে অপরকে কোনো ব্যাপারে আপনারা হেল্প করবেন, একে অপরের সাজেশান নিয়ে চলবেন। ছেলে মেয়ের সাথেও কিছুটা সময় আপনি কাটাচ্ছেন, এবং আপনার মাদারের যদি কোনো হেলথ ইস্যু চলছিল সেটাও কিন্তু সলভ হবে। মাদার ভালো থাকবে, মাদারের সাজেশান আপনি নেবেন। ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, বা ফ্যামিলির কিছু ইস্যু চলছিল যে এইটা লাগবে, এটা কিনতে হবে বা কিছু, সেটা আপনি এই সপ্তাহটায় কিন্তু করে ফেলবেন। ওভারঅল ফ্যামিলি বন্ডিং স্ট্রং, গুড হেলথ আমি দেখতে পাচ্ছি। হেলথের দিক থেকেও গুড হেলথ আমি দেখতে পাচ্ছি আপনাদের এই সপ্তাহে থাকতে চলেছে ফ্যামিলিতে। আর মহাদেবের কাছ থেকে আপনাদের কার্ড বা মেসেজ এসছে, সিজ দ্য মুভমেন্ট। অর্থাৎ এই সময়টা, এই মুভমেন্টটা আপনার প্ল্যান, লং টাইম প্ল্যান করার এবং সাকসেসফুল হওয়ার সময়। তো মহাদেব বলছে এটা আপনার গ্রোথের টাইম, এটা আপনার সাকসেসের টাইম। এই সপ্তাহটায় আপনি যা প্ল্যান করবেন সব সাকসেসফুল হবে। লং টাইম যা প্ল্যান করে রেখেছেন সেগুলো সাকসেসফুল হবেন। এই সময়, এই সপ্তাহটা অ্যাকশান নেওয়ার সপ্তাহ, অর্থাৎ আপনার ফিউচার গ্রোথের জন্য, ফিউচার সাকসেসের জন্য আপনাকে অ্যাকশান নেওয়ার কথা বলছে। অর্থাৎ আপনি যে কাজটা করবেন ভাবছেন সেটা করে ফেলুন। আপনি যাকে যা বলার ভাবছেন বলে ফেলুন। আপনি অফিসে যেটা করবেন ভাবছেন করে ফেলুন। ইটস এ লং জাম্প টাইম।
এই সপ্তাহটা। তো এই সপ্তাহটা বসে থাকবেন না, অলস হবেন না, অ্যাকশান নিন ফর ইউর ফিউচার গ্রোথ অ্যান্ড সাকসেস। মহাদেব এটাই আপনাকে বলছে। তো অ্যাকশান নিন, কাজ করুন, কর্মে থাকুন, অ্যান্ড যেই কাজটা এতদিনও হয়নি বা যে কাজটা আপনি ডিলে করেছেন, যে কাজটা করবো ভাবছিলেন, সেটা এই সপ্তাহে করে ফেলুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের 9th মার্চ থেকে 15 মার্চ আপনাদের কেমন যেতে চলেছে। অ্যান্ড এটা সাপ্তাহিক রাশিফল। এটাই প্রথমেই আমি আপনাদের কেরিয়ার অ্যান্ড মানি নিয়ে আলোচনা করব, দেন আপনার পার্সোনাল লাইফ কেমন যাবে, অ্যান্ড দেন মহাদেবের ব্লেসিংস বা মহাদেবের মেসেজ আপনাদের জন্য কী এসছে। তো চলুন বৃষভ রাশি দেখে নেওয়া যাক আপনাদের জন্য কেরিয়ার অ্যান্ড মানিতে কার্ড এসছে এস অফ পেন্টিকলস। বিউটিফুল কেরিয়ার অ্যান্ড বিউটিফুল মানি এই সপ্তাহে আপনার হাতে থাকবে। কেরিয়ারটা আমি নিউ সোর্স অফ ইনকাম আর নিউ জব কোনো বৃষভ রাশির এই সপ্তাহে লেগে যেতে পারে। যারা অনেক দিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের কল আসতে পারে। যারা নতুন কোনো সোর্সে কাজ করার কথা ভাবছিলেন, নতুন কোনো ক্লায়েন্ট নিয়ে কাজ করার কথা ভাবছিলেন, নতুন কোনো দোকান, নতুন কোনো শপ, নতুন কোনো বিজনেসের কথা ভাবছিলেন, বা নতুন কোনো মানুষকে নিয়ে কাজ করা, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার কথা ভাবছিলেন, এই সপ্তাহটা আপনারা করতে পারেন। আপনারা সোশ্যাল মিডিয়াতেও যদি থেকে থাকেন, এই সপ্তাহটা ভালো যাবে আপনাদের। নতুন কোনো ভিডিও, নতুন কোনো রিল আপনাদের খুব ভালো চলবে। অ্যান্ড এই সপ্তাহটায় যদি আপনি মানির দিক থেকে দেখেন, তাহলে বলবো হাতে প্রচুর টাকা বা ভালো মানি থাকা সম্ভাবনা আছে। খরচা কম করছেন, সঞ্চয়টা এই সপ্তাহে ভালো। কেরিয়ার জিজ্ঞেস করলে অ্যাপ্রিসিয়েশন আছে, গড ব্লেসিংস আছে কেরিয়ারেতে। অ্যান্ড কাজে আপনি যেই বিজনেসম্যান ওম্যান হন বা আপনি যেখানেই কাজ করেন, অ্যাপ্রিসিয়েশন পাবেন। কাজের জায়গায় আপনার নাম যশ খ্যাতি বাড়বে, নতুন ক্লায়েন্ট পেতে পারেন, নতুন কোনো জায়গায় আপনি ভিজিট করতে পারেন, নতুন কোনো মার্কেট আপনার জন্য ওপেন হতে পারে, নতুন কোনো প্রোডাক্ট আপনি ডেলিভারি করতে পারেন, বা নতুন কোনো সামথিং নিউ আপনার কাছে কিছু নতুন ফাইল আসতে পারে, নতুন লোকের সাথে আপনার দেখা হতে পারে। কাজ এই সপ্তাহটা আপনার যাই হবে নতুন হবে। অ্যান্ড এই সপ্তাহতে আপনি কাজ করে হ্যাপি হবেন, কাজ করে আপনার খুশি থাকবেন, অ্যান্ড খুব সহজে সব কাজ হয়ে যাবে। খুব সহজে, যে গড হ্যান্ড, খুব সহজে আপনার সব কাজ হয়ে যাবে এবং খুব সহজে আপনি মানিও রোজগার করে ফেলতে পারবেন। খুব ইজি হবে এই সপ্তাহটা আপনার মানি রোজগারের জন্য। যারা বিজনেসম্যান ওম্যান আছেন, খুব সহজ হবে আপনাদের মানি রোজগার করার জন্য, বা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন। অ্যান্ড আপনাদের জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে প্লেফুলনেস আর বিউটিফুল কার্ড। হ্যাপি থাকবেন, পার্সোনাল লাইফেও আপনি হ্যাপি থাকবেন, সুখী থাকবেন। আপনার লাভ ওয়ানের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। আপনারা লাভার্স যদি হন তো খুব ভালো টাইম কাটাবেন। আর আপনি যদি সিঙ্গেল হন, আপনি মি টাইম বেশি কাটাবেন নিজের সঙ্গে। ওইটা ভাববেন না যে আমি সিঙ্গেল, কাউকে প্রপোজ করতেই হবে, লাইফে কিছু নেই না, এই সপ্তাহে আপনি ভাবছেন না। নিজের মতো করে আরাম করছেন, নিজের মতো করে গান শুনছেন, মিউজিক শুনছেন, ডান্স করছেন, নিজের মতো করে ওয়েব সিরিজ দেখছেন, নিজের মতো করে মি টাইম কাটাচ্ছেন, সাজছেন গুজছেন। অর্থাৎ লাইফে যে একজনের দরকার, খুব যে কষ্ট হচ্ছে সে না থাকায়, সেরকম কিছু কিন্তু এই সপ্তাহে আমি দেখছি না। বরঞ্চ নিজের মতো করে টাইমটা আপনি কাটাতে ভালোবাসবেন। ইভেন যারা দেখছেন আমাকে, যারা রিলেশনশিপে আছেন, তারাও কিন্তু দেখবেন যে পার্টনারের সাথে তো টাইম কাটাবেনই, বাট নিজের জন্য কিছুটা টাইম, নিজে শপিং করছেন, নিজে খেতে যাচ্ছেন কোথাও, নিজের জন্য একটু টাইম আপনারা এই সপ্তাহে কাটাবেন এবং আপনারা হ্যাপি থাকবেন। হেলথ আপনাদের এই সপ্তাহটায় ভালো থাকবে। অ্যান্ড আপনারা কোথাও ঘুরতেও এই সপ্তাহে যেতে পারেন। অ্যান্ড মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য মেসেজ এসছে বিং পোলাইট। ভোলেনাথ, ভোলে বাবা এই সপ্তাহে আপনাকে মেসেজ দিচ্ছে, কনভে করছে এই মেসেজটা, যে আপনার মুখ থেকে যে কথাটা বেরোবে সেটা আপনার অনেক পসিবিলিটি খুলে দেবে, অনেক অপরচুনিটি খুলে দেবে। তাই জন্য এই সপ্তাহে আপনাকে ভীষণ পোলাইট এবং ম্যানারফুল থাকতে হবে। অর্থাৎ কোনোভাবেই আপনার কমিউনিকেশনের মধ্যে অন্যকে কষ্ট দিয়ে কোনো কথা যেন না আসে। কারণ এই সপ্তাহে আপনার কাছে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে, প্রচুর পসিবিলিটি খুলতে চলেছে। তাই আপনাকে দেখতে হবে আপনার কমিউনিকেশান যেন ভীষণ পোলাইটফুল এবং ম্যানারফুল হয়। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও 9th মার্চ থেকে 15th মার্চ
সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 9 তারিখ থেকে 15 তারিখ আপনাদের সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে। প্রথমেই আমি বলবো যে আপনাদের মানি অ্যান্ড কেরিয়ার কেমন থাকবে, দেন আমি বলবো আপনাদের পার্সোনাল লাইফ কেমন থাকবে, অ্যান্ড দেন মহাদেবের মেসেজ আমি আপনাদের জন্য দেব। তো চলুন মাই ডিয়ার মিথুন রাশি, প্রথমেই আপনাদের জন্য কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান, কেরিয়ার অ্যান্ড মানির জন্য। এখানে মিথুন রাশি আপনাদের কেরিয়ারটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি, অ্যাবান্ডেন্সে ভরা কেরিয়ার, অ্যাবান্ডেন্স থাকবে অর্থাৎ মানিও প্রচুর থাকবে, অ্যান্ড কেরিয়ারে গ্রোথও ভালো হবে। নাম্বার 1 কার্ড, কেরিয়ারে গ্রোথ, অপরচুনিটি অ্যান্ড প্রচুর পসিবিলিটি এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি আপনার নিজের উপর প্রচুর ভরসা থাকবে, নিজের উপর খুব ট্রাস্ট থাকবে, নিজের প্রিপারেশনের উপর, যে আমি যা করেছি ঠিক করেছি, আমার ফাইল ম্যানেজমেন্ট ঠিক, আমি যে ক্লায়েন্টের কাছে যাব আমার কমিউনিকেশান ঠিকঠাক হবে, মানে একটা নিজের উপর অত্যাধিক ট্রাস্ট, কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট নন, আপনারা কনফিডেন্ট যে আপনারা এই সপ্তাহে ভালো কাজ করবেন। কারণ দ্য ম্যাজিশিয়ান নিজের উপর কনফিডেন্টকে দেখায়, তো আপনার কাজের জায়গায় আপনার নিজের উপর প্রচণ্ড কনফিডেন্ট থাকবে যে আমি যে কাজটাই করব ভালো করবো, এবং এই কনফিডেন্টের যে মানে কি বলবো, মানে আপনার চেহারাতেও সেটা দেখতে পাওয়া যাবে, আপনার বসও সেটা দেখবে, আপনার ক্লায়েন্টরাও সেটা দেখবে, আপনার সাথে যে কাজ করবে সেই বুঝবে মানুষটা ভীষণ কনফিডেন্ট, মানুষটার কমিউনিকেশান স্কিল এক্সিলেন্ট, এবং তার জন্য হয়তো আপনাকে মুখের উপর তারা তারিফও করবে কিংবা আপনার অ্যাপ্রিসিয়েশনও করবে। আপনি যদি নতুন ক্লায়েন্ট মিট করতে পারেন, নতুন কোনো মার্কেট ভিজিট করতে পারেন, কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, নতুন কোম্পানিতে জব পেতে পারেন, আর যদি যারা পুরনো কোম্পানিতে আছেন তাদের কাছে নতুন ফাইল, নতুন কোনো প্রজেক্ট আসতে পারে এই সপ্তাহে। বাট যাই করবেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা বিজনেসম্যান ওম্যান বা আপনারা চাকরি সূত্রে আছেন, আমি ভীষণ কনফিডেন্ট মানুষকে দেখছি, হাই কমিউনিকেশান স্কিল দেখতে পাচ্ছি, এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল দেখতে পাচ্ছি, এবং যে কাজটাই করবেন ভীষণ ভালোভাবে কাজটা এই সপ্তাহে হয়ে যাবে। আর যদি মানির কথা বলেন, যে ফুল অফ অ্যাবান্ডেন্স কার্ড, তো হাতে মানি থাকবে, সঞ্চয়ের দিকে আপনারা এই সপ্তাহে বেশি মন দিচ্ছেন এটা দেখা যাচ্ছে। অ্যান্ড যদি আমি আপনার পার্সোনাল লাইফের কথা বলি, এইটা 1 ট্রাভেলিং, তো কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আপনারা এই সপ্তাহে করতে পারেন, ফ্যামিলি নিয়েই যাবেন, হয়তো ঘুরতে যাবেন কিংবা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, ছোটো ট্যুর আর বড় ট্যুর। অ্যান্ড এছাড়া এই টপ 1 অনেক অপরচুনিটিকে দেখায়, ফ্যামিলি, আপনার পার্সোনাল লাইফেও অপরচুনিটি আসতে চলেছে, পার্সোনাল লাইফেও অনেক কিছু ভালো হতে চলেছে, বিদেশ থেকে কোনো গুড নিউজ আপনি আপনার পার্সোনাল লাইফে পেতে পারেন, বা ইমেল থ্রু অর মেল থ্রু, হোয়াটসঅ্যাপ থ্রু, কল করে কেউ আপনাকে কোনো গুড নিউজ দিচ্ছে বা ভালো নিউজ আপনি আপনার পার্সোনাল লাইফে পেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড বন্ডিং দেখতে পাচ্ছি, বাট ছেলে বা মেয়ে যদি আপনার থাকে তাদের স্টাডি নিয়ে আপনি একটু চিন্তিতও থাকতে পারেন এই সপ্তাহটায়। অ্যান্ড মহাদেবের কাছ থেকেও মেসেজ এসছে, দেখুন, ফ্লাইং হনুমান লং জার্নি। তো মহাদেব বলছে এই সপ্তাহটায়, এখানে আমিও জার্নি দেখলাম, আপনাদের 9 ফিজিক্যালি লং জার্নি হবে, ট্রাভেলিং সেটাও দেখাচ্ছে। যদি আমি পার্সোনাল লাইফে বলি, ফিজিক্যালি লং জার্নি হতে পারে বা মেন্টাল, আপনি পিস, আধ্যাত্মিকতার দিকে আপনার ঝুঁকাব বাড়তে পারে। তো এখানে মহাদেব বলছে 9 আপনার ফিজিক্যালি লং জার্নি হবে ফিউচারে বা এই সপ্তাহটায়, আর যদি ফিজিক্যালি লং জার্নি হচ্ছে না তাহলে আপনার স্পিরিচুয়াল জার্নি, অর্থাৎ আপনি আধ্যাত্মিক হবেন, হনুমান চালিশা হয়তো পড়ছেন, হনুমানজির ভক্ত হতে পারেন, কিংবা আপনি হনুমানজির মন্দির দর্শন করতে পারেন, এই সপ্তাহটা আপনার জন্য বেটার হবে। বাট স্পিরিচুয়ালি আপনারা অনেক বেশি এগিয়ে যাচ্ছেন এই সপ্তাহে, আধ্যাত্মিক গ্রোথ অনেক হাই, এটা কিন্তু এই সপ্তাহে আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, কেমন আছেন আপনারা? সকল মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও 9 মার্চ থেকে 15 মার্চ আপনাদের কেমন যেতে চলেছে সাপ্তাহিক রাশিফল, কেমন থাকবে কেরিয়ার অ্যান্ড মানি, কেমন থাকবে পার্সোনাল লাইফ, অ্যান্ড তার সাথে মহাদেবের কী ব্লেসিংস আসছে আর কি মেসেজ আসছে। তো চলুন, প্রথমেই আপনাদের কেরিয়ার অ্যান্ড মানিতে কার্ড এসছে দ্য হারমিট। তো দ্য হারমিট কার্ড দেখায় যে আপনাকে এই সপ্তাহটা একা কাজ করতে হবে, খুব একটা সাপোর্ট বা হেল্প আপনি পাবেন না, বা আপনি যার কাছ থেকে সাপোর্ট বা হেল্প ভেবে রেখেছিলেন সে হয়তো তেমনভাবে আপনাকে সাপোর্ট বা হেল্প করবে না। হ্যাঁ, আপনি লোককে গাইড করবেন, এইভাবে কাজ করো, ওইভাবে কাজ করো, এইটা করলে বেটার, ওইটা করলে বেটার, এটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে।
কাজের জায়গায় কিন্তু আপনার অ্যাপ্রিসিয়েশন আছে, প্রচুর হার্ডওয়ার্ক এই সপ্তাহে আমি আপনাদের দেখতে পাচ্ছি। জার্নি বারবার হবে আপনার জার্নি বারবার হবে, ওভারলোডিং বা ওভার পরিশ্রম, ওভার বার্ডেন আপনাকে একটু ক্লান্ত বা টায়ার্ডও করবে এই সপ্তাহটায় কাজের জায়গায়। তো কাজের জায়গায় আপনাকে অনেক চাপ নিতে হতে পারে। হ্যাঁ, আপনার থেকে বয়সে বড় আপনার কাজের জায়গায় যদি কেউ এরকম থেকে থাকে, সে কিন্তু আপনাকে গাইড করবে। অ্যান্ড সে মেল এনার্জি আপনার থেকে বয়সে বড়, অনেকটাই বড়, সে কিন্তু এই সপ্তাহে আপনার কাজের জায়গায় আপনাকে গাইড করতে পারে যে কী করলে ঠিক হবে, কী করলে ভুল হবে। অ্যান্ড আপনার এই সময় এডুকেশন বা কোনো একটা নলেজ বাড়ানোর দরকার আছে এই সপ্তাহে। অর্থাৎ আপনি যেটা নিয়ে কাজ করছেন, আপনার যেটা সাবজেক্ট, কাজ করার সাবজেক্ট, আপনারা সেটা বিজনেসম্যান ওম্যান হন বা আপনি যেই কাজই করেন, আপনার নলেজ বাড়ানোর দরকার আছে। সেটার জন্য আপনি বই পড়তে পারেন, ইউটিউব ভিডিও দেখতে পারেন, বাট আপনার নলেজ বাড়ানো দরকার আছে, সেটা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে। আর যদি মানি জিজ্ঞেস করেন, তো সেক্ষেত্রে বলবো যে মানি আপনার হাতে ভালো থাকবে এই সপ্তাহে। অ্যান্ড কারোর কাছ থেকে মানি পেতে পারেন আপনি, বা আপনি আপনার ফাদারের কাছ থেকে মানির হেল্প পেতে পারেন। যদি বাবা বেঁচে থাকে, ফাদারের কাছ থেকে মানির হেল্প পেতে পারেন। মানি জমানোতে আপনি বেশি মন দেবেন খরচার তুলনায় এই সপ্তাহে কর্কট রাশি। পার্সোনাল লাইফে আপনার জন্য কার্ড এসছে অ্যাওয়ারনেস। তো এখানে বলা হচ্ছে পার্সোনাল লাইফে আপনারা হাজব্যান্ড আর ওয়াইফের বন্ডিংটা আপনাকে স্ট্রং করতে হবে। আপনাদের মধ্যে ঝগড়া, মনোমালিন্য অনেকটা বেশি চলছে, জানেন তো। রবারকে যত টানবেন বা লেবুকে যত কচলাবেন, সেটা তত বেশি তেতো হয়। রবারকে টানতে টানতে রবারও একসময় ছিঁড়ে যায়। তো আপনাকে বুঝতে হবে যে সম্পর্কে ততটাই মানবিমান ভালো যতটা সে সম্পর্ক নিতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। তাই এখানে যারা দেখছেন, তাদের যদি সম্পর্কে কোনো রকম সমস্যা চলছে, সেটাকে দয়া করে আর বাড়াবেন না। এই সপ্তাহে আপনার জন্য অ্যাডভাইস এটাই যে আপনারা ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন, একে অপরের সাথে কমিউনিকেশান করুন। কোনো ঝগড়া ঝামেলা চলছিল, সেটাকে পাত্তা দেবেন না, একে অপরকে ভালোবেসে এই সময়টা কাটান। এটা আমি লাভবানদের জন্যও বলছি, আর যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তাদের জন্যও বলছি। কারণ আপনারা এটা বুঝে যাবেন যে ভালোবাসার থেকে বড় আর কিছু হতে পারে না। তাই ঝগড়া করে, মনোমালিন্য করে, একে অপরের সাথে মতের মিল হচ্ছে না, এভাবে কতদিন থাকা যায়? তার থেকে কথা বলুন, এটা অনেক বেটার। সেকেন্ড, আপনার হেলথ ভালো হওয়ার সম্ভাবনা এই সপ্তাহটায় আছে দেখতে পাচ্ছি। আপনারা আধ্যাত্মিক হচ্ছেন বা আধ্যাত্মিকতার দিকে আপনার মন যাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি। কোথাও জার্নি আপনার হতে পারে এই সপ্তাহে, ঠিক আছে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন বা লাভার্সদের সাথে যারা টাইম কাটাতে চাইছেন, তাদের সময়টা কিন্তু খুব ভালো যেতে চলেছে। শুধু কনফিউজড হবেন না, কোনো সিদ্ধান্ত যদি আপনাকে পার্সোনাল লাইফে নিতে হয় এই সপ্তাহে, আপনি কনফিউজড হবেন না। অ্যান্ড যেটা বললাম, ভুল বোঝাবুঝিকে টানবেন না। মহাদেবের কাছ থেকে আপনাদের কার্ড এসছে ব্লেসিং অফ শিবা, গুড ফরচুন। মেসেজ নয়, আপনাদের জন্য ব্লেসিংস এসছে। মহাদেব বলছে এই সপ্তাহটা ভাগ্য আপনাকে সব জায়গায়, মহাদেবই কৃপা করেছেন, আপনারা মহাদেব ভক্ত, মহাদেব আপনাকে কৃপা করেছেন। আপনাদের ভাগ্য কিন্তু এই সপ্তাহটায় দারুণ আপনাদের সঙ্গ দেবে। তো যে কাজই করবেন আপনারা গুড ফরচুন, ভালো ভাগ্য সঙ্গে করেই এই সপ্তাহে সেই কাজ করবেন, তো কাজ খুব ইজিলি হয়ে যাবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও 9th মার্চ থেকে 15th মার্চ আপনাদের কেমন যাবে সাপ্তাহিক রাশিফল, কেমন থাকবে কেরিয়ার অ্যান্ড মানি, কেমন থাকবে পার্সোনাল লাইফ, আর মহাদেবের কি মেসেজ আসছে, বাকি ব্লেসিংস আসছে। তো চলুন শুরু করা যাক। আপনাদের জন্য প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে এই সপ্তাহের কার্ড এসছে 5 অফ ওয়ান্ড। তো দেখুন, প্রচুর কম্পিটিশান এই সপ্তাহ আপনাকে ফেস করতে হতে পারে, মেনলি কাজের জায়গায়। প্রচুর হার্ডওয়ার্ক করতে হতে পারে, প্রচুর দায়িত্ব আপনাকে কিন্তু এই সপ্তাহে দেয়া হতে পারে বসের তরফ থেকে, বা আপনি নিজেই দায়িত্ব নেবেন। আপনি বিজনেসম্যান ওম্যান যদি হন, কাজ বেড়ে যাবে, অনেক ক্লায়েন্ট আসবে, বাট ক্লায়েন্টকে বোঝাতে গিয়ে, কমিউনিকেশান করতে গিয়ে মুশকিল হতে পারে। থাকে না একটা এরে ক্লায়েন্ট, বুঝতে চায় না, লাইক দ্যাট, এরকম কারোর পাল্লায় আপনি পড়তে পারেন, যাকে বোঝাতে গিয়ে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হলো, অনেক বেশি স্পিচ দিতে হলো, অনেক বেশি কমিউনিকেশান তার সাথে করতে হলো।
এটা হতে পারে। কাজের জায়গায় আপনি যদি চাকরিজীবী হন, অনেক দায়িত্ব, অনেক বেশি ফাইল ম্যানেজ করার জন্য আপনাকে দেয়া হলো, এবং অনেক সময় বসের সাথে এই সপ্তাহটা একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা, বা বস না হলেও আপনার আশেপাশে যারা কুলিক আছে তাদের কারোর সাথে একটু কিছু নিয়ে মনোমালিন্য বা ঝামেলা হয়ে যাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে আছে। হাই চান্স আছে খুব কম্পিটিশানে আপনারা সামিল হবেন, অর্থাৎ কোনো একটা পদের জন্য, কোনো একটা পোস্টের জন্য, কোনো একটা ক্লায়েন্ট ধরার জন্য বা কিছুর জন্য আপনাকে অনেক বেশি লড়তে হলো। সব কাজ ইজিলি হলো না, এটা এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই সপ্তাহে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি কমিউনিকেশানকে যত বেস্ট করবেন, যত ভালো করবেন, আপনার নলেজকে যত ভালো করবেন তত ভালো। কম্পিউটারের সামনে আপনাকে কন্টিনিউ বসতে হতে পারে, তার জন্য হয়তো আপনার ব্যাক পেন আর হেডেকও হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি মানির ক্ষেত্রে জিজ্ঞেস করেন তো খরচা বাড়তে পারে এই সপ্তাহে। আপনাদের খরচা কিন্তু অনেকটা বেড়ে আছে দেখতে পাচ্ছি। আপনার নিজের উপরও খরচা হবে, আপনার আশেপাশে পরিবার বা আপনার বন্ধুবান্ধব একটুখানি আপনার খরচা বেড়ে থাকবে এই সপ্তাহটায়। তো সঞ্চয় মন দিন, খরচা বেড়ে থাকবে, অত্যাধিক খরচা করলে সপ্তাহ শেষে আপনার মানি কমে যেতে পারে। তো আমি বলবো একটু সঞ্চয়েও মন দিন। অ্যান্ড যদি আপনি আপনার পার্সোনাল লাইফ জিজ্ঞেস করেন, এক্সপিরিয়েন্সিং আপনার জন্য কার্ড এসছে। আনএক্সপেক্টেড কোনো গুড নিউজ আপনি আপনার পার্সোনাল লাইফে পেতে পারেন, এটা আপনাকে হ্যাপি করতে পারে। কারোর আসার খবর, কোনো আনএক্সপেক্টেড গুড নিউজ, বা কোনো লাইফে এমন কিছু যেটা আসছিল না অ্যান্ড এই সপ্তাহে এসে গেল, তো সেইটা আপনার হ্যাপি করবে। আপনার মা যদি থাকে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অ্যান্ড আপনার এক্সপেরিয়েন্স দামি হবে এই সপ্তাহটা। আপনার পার্সোনাল লাইফে আপনার পুরনো এক্সপেরিয়েন্সে, আপনি তো ভীষণ এক্সপেরিয়েন্স পারসন, তো সেইটা দামি হবে এই সপ্তাহে। কোনো এমন পরিস্থিতির মধ্যে পড়বেন যেটা আপনি আপনার ওল্ড এক্সপেরিয়েন্স দিয়ে একদম প্রবলেমটাকে সলভ করে ফেলবেন। বাট এই সপ্তাহটা আমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড বন্ডিং, লাভার্সদের মধ্যে গুড বন্ডিং, এবং যারা প্রেমের জন্য অপেক্ষা করছিলেন তাদের প্রেম আসার সম্ভাবনা আছে। আর গুড পার্সোনাল লাইফ দেখতে পাচ্ছি। অ্যান্ড মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য মেসেজ এসছে, ডিভাইন উইজডম, লিসেন টু ইয়োর ইনার ভয়েস। ওম। তো মহাদেব বলছে আপনারা প্রচণ্ড উইজডম, মানে প্রচণ্ড জ্ঞানী পার্সন। আপনাদেরকে অন্যরা আপনার কাছ থেকে অ্যাডভাইস নেয়, আপনি এতটাই জ্ঞানী, আপনাদের প্রচুর নলেজ দিয়ে ভগবান পাঠিয়েছে, মহাদেব পাঠিয়েছে। নিজের ইনার ভয়েসের কথা শুনুন, অন্যের কথা শুনতে যাবেন না। এই সপ্তাহে আপনার মন কি বলছে, কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ঠিক হবে না, আপনার মন কি বলছে, আপনি দয়া করে সেই কথাটাই শুনুন, সেটাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। অন্যের কথা শুনতে যাবেন না। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল 9 মার্চ থেকে 15 মার্চ আপনাদের কেমন যাবে, কেমন থাকবে কেরিয়ার অ্যান্ড মানি, পার্সোনাল লাইফ কেমন থাকবে, আর মহাদেবের কি গাইডেন্স আপনাদের জন্য আসছে। তো চলুন শুরু করা যাক। আপনাদের জন্য কেরিয়ার অ্যান্ড মানিতে কার্ড এসছে 9 অফ ওয়ান্ড। তো আপনাদের এই সপ্তাহটায় কাজের জায়গায় চাপ বা প্রেশার অনেক বেশি থাকবে, অনেক বড় দায়িত্ব আপনাদের পালন করতে হয় মাই ডিয়ার কন্যা রাশি। এই সপ্তাহটাও বাদ পড়বে না, অনেক বেশি চাপ, অনেক বেশি দায়িত্ব দিয়ে হতে পারে, বাট আপনি কোনো ফাইল বা কোনো কাজের একদম মুখোমুখি মানে পৌঁছে যাবেন, মানে কমপ্লিটের মুখে পৌঁছে যাবেন। মানে অনেক দিন ধরে কোনো ফাইল নিয়ে কাজ করছিলেন, কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন, কোনো ডিল নিয়ে কাজ করছিলেন, এই সপ্তাহটা আপনি দেখবেন যে আপনি অনেকটা কাছে পৌঁছে গেছেন, মানে একদম শেষের মুখে, শেষ হতে যাচ্ছে সেই প্রজেক্ট বা কিছু। প্রচুর অ্যাপ্রিসিয়েশান পাবেন এই সপ্তাহে, আপনি কাজের জায়গায় প্রচুর অ্যাপ্রিসিয়েশান পাবেন। যতই বড় দায়িত্ব হোক, যতই বড় কাজ হোক, আপনি দেখবেন আপনার এনার্জি খুব হাই থাকবে। অর্থাৎ কাজ ফাঁকি দেওয়া নয়, যতটা টাইম আপনি অফিসে থাকবেন, যতটা টাইম আপনি বিজনেস করছেন, ভীষণ মন দিয়ে কাজ করছেন, আপনার শরীরে যদি আপনার টায়ার্ডনেসও লাগে, মাইগ্রেন প্রবলেম হচ্ছে, কম্পিউটারের সামনে কন্টিনিউ বসে থাকতে হচ্ছে, চোখ ব্যথা করছে, মার্কেট যেতে হচ্ছে, গরম রোদ্দুরের মধ্যে মাথা যন্ত্রণা করছে, বাইক চালাতে গিয়ে কষ্ট হচ্ছে, তবুও কাজে ফাঁকি নেই। কাজ কমপ্লিট করা, দায়িত্ব কমপ্লিট করা, টায়ার্ডনেস আসছে, বাট সামহাউ
টায়ার্ডনেসকে উপেক্ষা করে না আমাকে করতেই হবে, এরকম একটা জেদ আমি কিন্তু এই সপ্তাহে আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। অ্যান্ড সেই জন্যই আপনার কোনো কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিটের মুখে চলে যাবে। অ্যাপ্রিসিয়েশন প্রচুর পাবেন এই সপ্তাহে। আপনার বিজনেসম্যান ওম্যান হন, আপনারা সোশ্যাল মিডিয়ায় থাকুন, আপনারা চাকরিজীবী হন, অন্যের কাছ থেকে তারিফ অ্যাপ্রিসিয়েশন প্রচুর পেতে চলেছেন। যদি মানি হয় তো মানিতে আপনারা সঞ্চয়তে মন দেবেন এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি। মানি রোজগার করবেন। যারা সোশ্যাল মিডিয়া বা বিজনেসে আছেন ভালো মানির গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আর যারা চাকরিজীবী আছেন তারা মানিকে কী রকমভাবে সঞ্চয় করা যায় তাতে কিন্তু মন বেশি দিচ্ছেন, খরচাতে কিন্তু আপনারা খুব একটা করবেন না এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি। আর যদি আপনি আমার পার্সোনাল লাইফ জিজ্ঞেস করেন, পার্সোনাল লাইফে ট্রাস্ট এসছে, তো বিশ্বাস, প্রচুর বিশ্বাস করেন আপনি আপনার লাভ ওয়ানকে, আপনার বাবা মাকে, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর ট্রাস্ট, প্রচুর বিশ্বাস দেখতে পাচ্ছি। যে না, কী ধরনের ট্রাস্ট, কী ধরনের বিশ্বাস, যে আচ্ছা এই মানুষটা আমাকে সাজেশন দিচ্ছে, এই মানুষটা আমাকে গাইড করছে, ঠিক আছে দেখি না এনার মানে হাজব্যান্ড সাজেশান দিচ্ছে বা ওয়াইফ সাজেশান দিচ্ছে বা বাবা মা সাজেশান দিচ্ছে, আচ্ছা ঠিক আছে কী সাজেশান দিচ্ছে দেখি, আমি করে দেখি। তো একটা ট্রাস্ট থাকবে যে না, একটা নাম কি সাজেশান দিচ্ছে, গাইড দিচ্ছে, তো ঠিক দিচ্ছে এরকম একটা ট্রাস্ট বাবা মায়ের উপর থাকবে, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভীষণ বড় ট্রাস্ট থাকবে, লাভ ওয়ানের মধ্যে একটা বড় ট্রাস্ট থাকবে, ভগবান বা গডের উপরও একটা ট্রাস্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের থাকছে, বিশ্বাস। বলে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তো বিশ্বাসের ফলে না এই সপ্তাহে আপনি আপনার পার্সোনাল লাইফেও কিছু অ্যাচিভ করে নেবেন, পার্সোনাল লাইফেও কিছু পেয়ে যাবেন। দেন প্লেফুলনেস, আনন্দে থাকছেন। হেলথ আপনাদের পার্সোনাল লাইফে আপনার এবং আপনার ডটার থাকলে, যদি কিছু কারণে ডটার শরীর খারাপ ছিল, ডটার কিন্তু হেলথ ভালো হওয়ার সম্ভাবনা, যাতে ডটার আছে সম্ভাবনা দেখতে পাচ্ছি। ডটারের কোনো অ্যাচিভমেন্টে খুশি হবেন যদি ডটার থাকে, ডটারের কোনো অ্যাচিভমেন্ট বা ডটার ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, সেটা থেকে আপনিও হ্যাপি থাকবেন, ঠিক আছে। অ্যান্ড পার্সোনাল লাইফে আপনার হেলথ ভালো থাকবে, ফ্যামিলির হেলথ ভালো থাকবে, কোনো বড় কাজ হতে পারে পার্সোনাল লাইফে, গডের উপর ট্রাস্ট, গডের উপর বিশ্বাস আপনাদের বাড়বে, এবং একে অপরের উপর ভীষণ বিশ্বাস, ভীষণ ট্রাস্ট, ভীষণ গুড বন্ডিং, ভীষণ ভালোবাসা আমি এই সপ্তাহে দেখতে পাচ্ছি। অ্যান্ড মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য কার্ড এসে মাতা গঙ্গা ইন্টারভেনশন। তো মহাদেব বলছে যে আপনি অনেক কিছু দেখেছেন লাইফে, অনেক স্ট্রাগল, অনেক ডিজাস্টার, অনেক প্রবলেম, অনেক কিছু দেখেছেন আগের সপ্তাহগুলোতে বা তার আগের সপ্তাহগুলোতে অনেক সমস্যা এসেছিলো। এই সপ্তাহে তার সলিউশন বেরোচ্ছে। তো মহাদেব আপনাদের ব্লেসিংসই দিচ্ছে যে এই সপ্তাহটা কি, এই সপ্তাহটা আপনার ফেভারে যাবে, মানুষও আপনার ফেভার, পিপল যারা আপনার আশেপাশে আছে তারা আপনার ফেভারে যাবে, গড আপনার ফেভারে যাবে, ভাগ্য আপনার ফেভারে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই অনেক বড় প্রবলেমের সলিউশন এই সপ্তাহে আপনাদের জন্য বেরোবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হাই মাই ডিয়ার তুলা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল আপনাদের 9 তারিখ থেকে 15 তারিখ, 9 মার্চ থেকে 15ই মার্চ কেমন যাবে, কেমন থাকবে মানি অ্যান্ড কেরিয়ার, কেমন থাকবে পার্সোনাল লাইফ, অ্যান্ড তার সাথে মহাদেবের ব্লেসিংস আর মহাদেবের মেসেজ আপনাদের জন্য কী আসছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসছে আপনাদের জন্য কেরিয়ার অ্যান্ড মানি কার্ড এসছে দ্য মুন। ওকে, কেরিয়ারে প্রচুর দায়িত্ব পালন করতে হতে পারে আপনাদের, যারা বিশেষ করে বিজনেসম্যান ওম্যান আছেন, বিজনেসের ইদানিং আপনি ঘাটতি বা লোকসান হয়তো দেখছেন দেখেছেন, অ্যান্ড তার জন্য আপনি এই সপ্তাহটায় উঠে পড়ে লাগতে পারেন যে যা ঘাটতি হয়েছে, যা লোকসান হয়েছে সেটাকে ফুলফিল করার জন্য, ব্যালেন্স আনার জন্য এই সপ্তাহে তো কাজ ও পরিশ্রম বাড়বে। চাকরির ক্ষেত্রেও আমি যারা চাকরিজীবী হয়তো কোনো একটা সিচুয়েশানে এমন পড়েছিলেন, বস কিছু বলেছিল বা এমন কোনো সিচুয়েশান দেওয়া হয়েছিল বা এমন কোনো ফাইল বা প্রোডাক্ট আপনাকে দেওয়া হয়েছিল যেটা আপনি করতে পারেননি, কিংবা এমন কোনো ক্লায়েন্টের সাথে আপনার মিটিং করার কথা ছিল যেটা হয়নি আগের সপ্তাহে, এই সপ্তাহে সেটা হবে। কোনো প্রজেক্ট আপনি এই সপ্তাহে কমপ্লিট করবেন, কোনো ডিল আপনি এই সপ্তাহে কমপ্লিট করবেন। কাজ এই সপ্তাহটা আপনার ভীষণ হেডেক হতে পারে, প্রচুর কাজের চাপ থাকতে পারে, মাঝে মাঝে ডিপ্রেশন আসতে পারে যে উফ কত কাজ করতে হচ্ছে, এই ধরনের সম্ভাবনা থাকতে পারে। অ্যান্ড দেন এটাও বলবো যে গুপ্ত শত্রু আছে আপনার কাজের জায়গায়, যে আপনার অ্যাপ্রিসিয়েশান খেয়ে নেয়, অর্থাৎ বসের কাছে আপনার সুখ্যাতি করতে চায় না বা
আপনার কিছু কথা বসকে গিয়ে লাগিয়ে দেয়, আর কিছু শুনিয়ে দেয়, বা কিছু নিন্দামন্দ করে দেয়, যার জন্য আপনার সাথে আপনার বসের রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে বা ক্লায়েন্টের রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে। তো সেরকম গুপ্ত শত্রু থেকে এই সপ্তাহে আপনি একটু সাবধান থাকবেন। নিজের ফাইল যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, নিজের কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, অন্য কারোর কাছে শেয়ার সেটা করবেন না। অ্যান্ড যদি মানি ওয়াইজ আপনি জিজ্ঞেস করেন, তো মানি ভালো থাকবে হাতে, ঠিক আছে। আপনি সঞ্চয়ের উপর বেশি মন দিন, বাজে খরচা এই সপ্তাহে না করাই ভালো। অ্যান্ড কাউকে না এই সপ্তাহে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে সেই টাকাটা এই সপ্তাহে কেন, কোনো সপ্তাহতেই আপনি আর ফেরত পাবেন না। তো কোনো বন্ধু, খুব কাছের বন্ধুও যদি চায় বা কোনো খুব কাছের আত্মীয় যদি চায়, আপনি এই সপ্তাহটা অ্যাভয়েড করে দেবেন, কারণ এই সপ্তাহে দেওয়া টাকা আপনার কাছে আর ব্যাক করে আসবে না। তো সেইটা একটু খেয়াল রাখবেন। সেকেন্ড হচ্ছে মানি, এই সপ্তাহে আপনি যত পারবেন সঞ্চয়ের দিকে মন দিন। কখনোই খরচা বেশি বাজে খরচার দিকে মন এই সপ্তাহে আপনি দেবেন না। সঞ্চয় করলে এই সপ্তাহে মানি আপনার হাতে ভালো থাকবে। যদি পার্সোনাল লাইফে জিজ্ঞেস করেন, আপনার জন্য কার্ড এসে শেয়ারিং। তো এই সপ্তাহে আপনাকে লাভ শেয়ার করার কথা বলা হচ্ছে, ভালোবাসা শেয়ার করার কথা বলা হচ্ছে, একে অপরের সাথে ফ্রুট খাবার শেয়ার করার কথা বলা হচ্ছে। আর বিউটিফুল যদি দেখেন হাতের মধ্যে ফ্রুট নিয়ে আছে, তো খাবার, তো আপনারা যারা লাভ ওয়ান আছেন, তো খাবার শেয়ার করে খেতে পারেন, এতে ভালোবাসা বাড়ে। হাজব্যান্ড ওয়াইফরাও এটা করে দেখতে পারেন যে খাবার শেয়ার করা হলো। আপনি আপনার খাবার, আপনার লাভ, আপনার প্রেম এবং আপনার সময়, আপনার টাইম শেয়ার করুন। আপনি আপনার পার্সোনাল লাইফের টাইম কম দিচ্ছেন, তো আপনাকে এই সপ্তাহে বলা হচ্ছে যে আপনার টাইম শেয়ার করুন। আপনার পার্সোনাল লাইফে আপনার জামা কাপড় শেয়ার করুন, করতে চান না আপনারা, তো দিদির সাথে, বোনের সাথে আপনি আপনার জামা কাপড় শেয়ার করতে পারেন। আর যদি ছেলে হন, ভাইয়ের সাথে, বড় দাদার সাথে আপনি আপনার জামা কাপড় শেয়ার করতে পারেন, যেটা আপনারা খুব একটা চট করে করতে চান না। বা আপনি আপনার পারফিউম শেয়ার করতে পারেন, যে ঠিক আছে তুই মাখ, দিলাম তোকে। ওয়াইফের সাথেই পারফিউমটা শেয়ার করে নিলেন, আচ্ছা মাখো। বা হাজব্যান্ডের সাথে দিলাম, দিতে চান না না চট করে, তো এইগুলো করতে পারেন, এতে প্রেম ভালোবাসা বাড়বে। আর পারফিউম শেয়ার যদি করেন, হাজব্যান্ড ওয়াইফ যদি একটাই পারফিউম ইউজ করেন, ভীষণ প্রেম বাড়ে নর্মালি। এটা কিন্তু একটা শুক্রের রেমেডি। যেসব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ ঠিক নেই, তাদের বলাই হয়ে থাকে আমাদের অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে, রেমেডি হচ্ছে একটা পারফিউম শেয়ার করুন। তো এটা আপনি করে দেখতে পারেন, আপনার লাভ রিলেশনশিপও বিউটিফুল হতে শুরু করে দেবে। অ্যান্ড শেয়ারিং এই সপ্তাহে আপনার জন্য মূল মন্ত্রই হচ্ছে শেয়ারিং, যে আপনার লাভ, আপনার টাইম, আপনার ফ্রুট সব কিছু কিন্তু আপনি আপনার লাভ ওয়ান, ভালোবাসা মানুষদের সাথে শেয়ার করুন। আপনার যদি মা থাকে, মাদারের হেলথ কিন্তু এই সপ্তাহে ভালো থাকবে। আপনার ওয়াইফের হেলথও এই সপ্তাহে ভালো থাকবে। লাভ, ভালোবাসা, বন্ডিং খুব স্ট্রং এই সপ্তাহে আমি আপনাদের দেখতে পাচ্ছি। একে অপরের সাথে আপনি টাইম কাটাচ্ছেন, সেটাও দেখতে পাচ্ছি, কারণ এখানে বলাই হয়েছে টাইম শেয়ার করার কথা। অ্যান্ড মহাদেবের দেখুন মেসেজ আপনাদের জন্য আদিশক্তি এসছে, শেয়ারিং। এখানে মহাদেব অ্যান্ড মাতা শক্তি একে অপরের হাত ধরে আছে, দেখুন। আর পুরো ইউনিভার্স তার চারদিকে ঘুরছে। তো মহাদেবও এটাই আপনাদের বলছে যে আদিশক্তি আপনাদের সোলমেটের সাথে টাইম কাটানোর কথা মহাদেব এই সপ্তাহে বলছে। আপনার সোলমেট, আপনার লাভ ওয়ান, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাথে যত টাইম কাটাবেন, তত আপনি দেখবেন আপনার প্রচুর নিউ পসিবিলিটি আর নিউ বিগিনিং লাইফে খুলবে, একটা ফ্রিডম, আনন্দ পাবেন। তো মহাদেবও আপনাদের বলছে যে এই সপ্তাহটা আপনি আপনার লাভ ওয়ান, হাজব্যান্ড ওয়াইফের সাথে টাইম কাটান। আর যারা একদম সিঙ্গেল আছেন, তাদের জন্য এই সপ্তাহে গুড নিউজ, মহাদেব তাদের লাইফে সোলমেট কানেকশান আনতে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের 9th মার্চ থেকে 15th মার্চ, 9 তারিখ থেকে 15 তারিখ সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে আপনার কেরিয়ার অ্যান্ড মানি, কেমন থাকবে আপনার লাভ লাইফ, পার্সোনাল লাইফ, আর মহাদেবের কাছ থেকে আপনাদের কী মেসেজ আসছে। তো চলুন শুরু করা যাক। আপনাদের কেরিয়ার অ্যান্ড মানির জন্য আপনাদের কার্ড এসছে কুইন অফ পেন্টিকলস। তো এই সপ্তাহ আমি দারুণ একটা কেরিয়ার বৃশ্চিকের জন্য দেখতে পাচ্ছি। প্রচুর আনন্দ, খুশি আপনার কাজের জায়গায় আপনি কাজ করে পাবেন, কারণ
আমি দেখতে পাচ্ছি আপনাকে যে দায়িত্বগুলো দেওয়া হবে যে ফিমেল এনার্জি, ফেমিনাইন এনার্জি এসছে। তো ছেলে হোক বা বৃশ্চিক রাশি মেয়ে হোক, আপনারা যারা দেখছেন, যে দায়িত্ব আপনাদের দেওয়া হবে ভীষণ সুন্দরভাবে আপনারা সেই দায়িত্ব পালন করছেন, ভীষণ সুন্দরভাবে। যেমন মানে মেয়েরা যতটা আনন্দ করে, যতটা আগলে রেখে, যতটা আস্তে আস্তে নিখুঁতভাবে কাজ করে, সেরকমভাবে আমি দেখতে পাচ্ছি যারা বৃশ্চিকের ছেলেরাও আছে সেমভাবে আনন্দ করে, খুশি হয়ে, দায়িত্ব নিয়ে কাজ করছেন। ফার্স্ট। সেকেন্ড, যারা মার্কেট লাইনে আছেন ভীষণ মানি আপনারা রোজগার করতে পারেন। যারা বিজনেসম্যান ওম্যান আছেন, ভালো গ্রোথ আমি এই সপ্তাহে আপনাদের কাজে দেখতে পাচ্ছি। যারা অনলাইনের সাথে যুক্ত আছেন বিজনেস নিয়ে, তাদেরও কাজের বড় গ্রোথ দেখতে পাচ্ছি। যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, নাম যশ খ্যাতি অ্যাপ্রিসিয়েশন প্রচুর দেখতে পাচ্ছি। যারা চাকরিজীবী আছেন, তারাও কিন্তু বসের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন, আশেপাশে কুলিকদের কাছ থেকে বাহ কি ভালো কাজ, একটা অ্যাপ্রিসিয়েশন আপনি অবশ্যই পাবেন। দায়িত্ব নিয়ে কাজ করবেন, হাসি মুখে কাজ করবেন। যতই টায়ার্ডনেস আসুক, কম্পিউটারের সামনে যতই চোখে ব্যথা হোক, কম্পিউটারের সামনে বসে যতই মাথার যন্ত্রণা হোক, আপনি পাত্তা দেবেন না, কারণ আপনি কাজ করতে ভালোবাসেন। কাজের জায়গায় ভীষণ বড় স্ট্যাবিলিটি আমি এই সপ্তাহে আপনাদের জন্য দেখতে পাচ্ছি, ভীষণ স্টেবিলিটি। আপনি কাজ করবেন লাইক এ সিংহাসনে বসে থাকার রানী, মানে আপনার যে চেয়ার, আপনার যে চেয়ারে বসে আপনি কাজ করবেন, এগুলো আপনার হ্যাপি লাগবে ওই চেয়ারে বসে কাজ করতে, যে ওকে এটা আমার জায়গা, আমি এখানে বসে অনেক কিছু করেছি, আরও কিছু করিয়ে দেখাবো। তো একটা প্রাউডনেসও ফিল করবে, একটা প্রাউড অনুভব নিজের উপর, নিজের কাজের উপর, যে না আমি পাচ্ছি, আমি করছি, আমি এগিয়ে যাচ্ছি, ভীষণ প্রাউড অনুভব করবেন। আর যদি বলেন মানি, আপনার মানি কেমন থাকবে? হিউজ মানি। এই সপ্তাহে আপনি সঞ্চয়তে মন দিন। কত টাকা সঞ্চয় করেন, একদম খরচা করতে যাবেন না, কারণ খরচা আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনার ওয়াইফের জন্য আপনি কিছু কিনলেন, আপনার ডটারের জন্য আপনি কিছু কিনলেন হতে পারে, বা মেয়েরা যারা আছেন বৃশ্চিক দেখছেন, তারা নতুন জামা কাপড় কেনার ঝোঁক, বাট কিনলে কিনুন। বাট যেহেতু আপনার হাতে মানি প্রচুর থাকবে, আপনি কিছুটা আগে সঞ্চয়ের জন্য বার করে নিন, সেটা রেখে দিন, বাকি টাকাটা আপনি খরচা করুন, কারণ খরচা দেখতে পাচ্ছি হবে, বাট মানিটা সঞ্চয়ও হবে। গড আপনাকে নিউ সোর্স অফ ইনকাম জেনারেট করতে পারে, নতুন কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা আসতে পারে, বা হাতে প্রচুর টাকা থাকতে পারে। বিজনেসম্যান ওম্যান হলে প্রচুর মানি এই সপ্তাহে আসবে। সোশ্যাল মিডিয়া থেকেও আপনার টাকা আসতে পারে। তো টাকা যখন এত বেশি আসছে, তো একদম হড়হড় করে খরচা করে দিলেন, সেটা করতে যাবেন না। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড আছে ইন্টেন্সিটি। ওয়াও, কোনো সেলিব্রেশন আপনার হতে পারে পার্সোনাল লাইফে, কোনো আনন্দ, কোনো ফ্রেন্ডদের সাথে দেখা, কোনো কুলিকদের সাথে বসে খাওয়া দাওয়া, মজা করা, আনন্দ করা, অনেক দিন কোনো বন্ধুবান্ধবদের সাথে এক জায়গায় হয়েছে মজা করা, আনন্দ করা, সেটা আপনার হতে পারে। কোনো সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি, গ্যাদারিং দেখতে পাচ্ছি, কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া, অনেক দিন বাদে বোন ভাই এক হলো, এক জায়গায় হলো, একটা মজা আনন্দ খাওয়া দাওয়া, কোনো একটা সেলিব্রেশন আপনার লাইফে হতে পারে, সেটা দেখতে পাচ্ছি। সেকেন্ড, ইন্টেন্সিটি, আপনি কোথাও মুভমেন্ট হচ্ছে, আপনি কোথাও যেতে পারেন, মুভমেন্ট পার্সোনাল লাইফে আমি দেখতে পাচ্ছি। গুড বন্ডিং, নাম যশ খ্যাতি বাড়তে পারে আপনার পার্সোনাল লাইফে। হেলথ ভালো হতে পারে, আপনার হেলথ ভালো হতে পারে। মেনলি কোনো হেলথ ইস্যু চলছিল কিছুদিন ধরে, কোনো প্রবলেম চলছিল, সেটা কিন্তু বেটার দিকে যেতে পারে, অর্থাৎ হেলথের ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। ইন্টেন্সিটি কার্ডটা সবসময় দেখে আপনার লক্ষ্য স্থির আছে, আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তো যারা সিঙ্গেল আছেন এই সপ্তাহে, তারা কিন্তু যদি কাউকে প্রপোজ করতে চান, আপনি করতে পারেন। এটাই আপনার লক্ষ্য, যে আচ্ছা এই মানুষটাকে আমার ভালো লাগে, আমি বলে দিই, এটা করতে পারেন। যারা ডাবল বা যারা রিলেশনশিপে আছেন, তারা কোথাও ঘুরতে যেতে পারেন, তারা একসঙ্গে টাইম কাটাবেন। গুড বন্ডিং দেখতে পাচ্ছি তাদের মধ্যে, রিলেশনশিপ বেটার থেকে বেটার হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও গুড আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের গাইডেন্স শোনা, একে অপরের কথা শোনা, বেটার থেকে বেটার রিলেশনশিপ এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি। বাট ওভারঅল আপনাদের মুভমেন্ট হতে পারে, অর্থাৎ এই সপ্তাহে আপনি পার্সোনালি আর ফিজিক্যালি আর স্পিরিচুয়ালি আপনি কিন্তু কোথাও যেতে পারেন। তো আপনার মুভমেন্ট আমি দেখতে পারি। আর মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য কার্ড এসছে মেজাজ চেঞ্জ। মহাদেব এখানে চেঞ্জের কথা বলছে, তো এখানে আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। চেঞ্জ আপনাদের বাড়িঘরের চেঞ্জ, অর সামথিং নতুন জায়গায় গেলেন, কোথাও ঘুরতে গেলেন, সেখানে নতুন হোটেলে থাকলেন, তো কিছু একটা চেঞ্জ, বা আপনি আপনার জামা কাপড়ের চেঞ্জ, ফ্যাশনের চেঞ্জ, অর সামথিং হেয়ার স্টাইলের চেঞ্জ, মেকআপের চেঞ্জ, কিছু একটা চেঞ্জ আপনি করতে চান, পারফিউম চেঞ্জ, কিছু একটা চেঞ্জ আপনার লাইফে আসতে চলেছে এই সপ্তাহে। বা আপনার
কাজের জায়গায় কিছু চেঞ্জ বা পার্সোনাল লাইফে কিছু চেঞ্জ আপনি নিজেই বুঝতে পারবেন যে কিছু একটা চেঞ্জ আসছে। আর কিছু একটা আপনার নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে, কিছু একটা নষ্ট হয়ে গেছিলো বা খারাপ হয়ে গেছিলো, এই সপ্তাহে আপনি নতুন কিছু কিনতে পারেন। যেমন ধরুন আপনার ছোটোখাটোই ধরুন মোবাইলের কিছু নষ্ট হয়ে গেছিলো, বা আপনার কিছু একটা ব্যাটারির সমস্যা হচ্ছিলো, চার্জার কিছু প্রবলেম হচ্ছিলো, তো আপনি নতুন কিছু কিনতে পারেন। যে অনেক দিন ধরে ভাবছিলাম যে এবার চেঞ্জ করবো এটা, বা কিছু চেঞ্জ করব, অনেক দিন ধরে জিনিসটা পুরনো হয়ে গেছে, তো এই সপ্তাহে মহাদেব বলছে আপনি করতে পারেন। আপনি যেটা কিনবেন আপনার জন্য খুব ভালো হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের 9th মার্চ থেকে 15th মার্চ আপনাদের সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে আপনাদের কেরিয়ার অ্যান্ড মানি, কেমন যাবে আপনাদের পার্সোনাল লাইফ, অ্যান্ড মহাদেবের কাছ থেকে আপনাদের কী মেসেজ এসছে। তো চলুন শুরু করা যাক। আপনাদের জন্য কেরিয়ার আর মানিতে কার্ড এসছে 8 অফ পেন্টিকলস। তো 8 অফ পেন্টিকলস হার্ডওয়ার্ককে দেখায়, মানি ম্যানিফেস্ট করাকেও দেখায়, দুটোই একসাথে। তো কেরিয়ারে হার্ডওয়ার্ক থাকবে, এই সপ্তাহটায় পরিশ্রম থাকবে, অনেক বেশি পরিশ্রম থাকতে পারে। অর্থাৎ দেখবেন যে আপনি যে ফিল্ডে আছেন, আপনারা চাকরি করলেও আপনার কাজে পরিশ্রম থাকবে, আর বসে চাকরি করলেও পরিশ্রম থাকবে, আর যারা মার্কেটিং লাইনের সাথে আছেন তাদের তো পরিশ্রম বাড়বে। আর যেখানে আপনারা বিজনেসম্যান ওম্যান সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা কিন্তু হার্ডওয়ার্ক বা পরিশ্রম বাড়িয়ে দেবেন, নিজে থেকেই বাড়িয়ে দেবেন। কারণ আপনি দেখবেন যে যত আপনি পরিশ্রম করছেন, যারা বেসিক্যালি বিজনেসম্যান ওম্যান আছেন, যারা দেখবেন বা সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা দেখবেন যত আপনারা বেশি পরিশ্রম করছেন, মানি তত বেশি আসছে, গ্রোথ তত বেশি হচ্ছে। অ্যান্ড এটাই এই সপ্তাহে আপনাদের পরিশ্রমকে বাড়াতে হেল্প করবে। অর্থাৎ আপনার মাইন্ডই বলবে যে বাবা এত যখন আমি মানে এটা করলে যখন রোজগারটা বাড়ছে, তাহলে কেন করবো না, এরকম মাইন্ড সেটই হয়ে যাবে। দেন যারা চাকরিজীবী আছেন তারাও পরিশ্রম করছেন, তাদেরকে দেখা যাবে যে কোনো লক্ষ্যের জন্য, কোনো পোস্টের জন্য, আপনার ফিউচারে আপনি এটা পেতে চান, সেরকম একটা মানসিকতার সাথে আপনারা পরিশ্রম করছেন। বসকে ইমপ্রেস করার জন্য, ক্লায়েন্টকে ধরার জন্য, কোনো প্রজেক্ট কমপ্লিট করার জন্য, কোনো ফাইল কমপ্লিট করার জন্য আপনারা কিন্তু এই সপ্তাহে ভালো পরিশ্রম করছেন। অর্থাৎ হার্ডওয়ার্কটা আমি ধনুরাশি আপনাদের বেশি দেখতে পাচ্ছি। বাট তার সাথে আমি দেখতে পাচ্ছি একটু ক্লান্তি, একটু টায়ার্ডনেস কাজের জায়গায় বা কাজ করে আসতে পারে। বাট অ্যাপ্রিসিয়েশন হিউজ, অর্থাৎ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ বলে না, প্রশংসা প্রচুর হবে এই সপ্তাহে। আপনি যেই কাজটাই করবেন, আপনি সোশ্যাল মিডিয়ায় রিল করছেন সেটাও প্রশংসিত হবে, আর আপনি যদি অনলাইন অফলাইন বিজনেস করেন সেটাও প্রশংসিত হবে। আপনারা যদি বিজনেসম্যান ওম্যান হন সেখানেও ক্লায়েন্টরা প্রশংসা করবে, মার্কেট প্রশংসা করবে। কাজের কোনো নতুন জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা প্রশংসিত হলো। চাকরিজীবী হলেও আপনি প্রশংসা কিন্তু হিউজ পেতে চলেছেন। আপনি ভালো প্রশংসা, প্রচণ্ড অ্যাপ্রিসিয়েশান আপনাদের জন্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা কাজটা করছেন আপনার বাড়ির জন্য, আপনার নিজস্ব লোকের জন্য, আপনার পরিবারের জন্য, অ্যান্ড এটাই আপনার মাইন্ডে ঘুরবে যে পরিবারের এই জিনিসটা লাগবে, বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারের কিছু লাগবে, তার জন্য আমাকে পরিশ্রম করে রোজগারটা করতে হবে, টাকাটা আর্ন করতে হবে। এরকম একটা মাইন্ডসেট আপনার এই সপ্তাহে ঘুরতে পারে। দেন যদি আপনি মানিতে জিজ্ঞেস করেন কেমন, তো ভালো। এই সপ্তাহ মানি অ্যাগেন বলবো 8 অফ পেন্টিকলস গুড মানিকে রিপ্রেজেন্ট করে, কারণ মানি ম্যানিফেস্ট করছেন আপনি এত পরিশ্রম করবেন তো টাকা তো রোজগার করবেনই। তো বিজনেসম্যান ওম্যানদের বিজনেসে প্রচুর গ্রোথ দেখতে পাচ্ছি, আর সেখান থেকেই মানি দেখতে পাচ্ছি। আগেই বলে দিলাম, আপনি যখন মানি দেখতে পাবেন হাতে, তখন আপনি আপনার পরিশ্রমটা বাড়িয়ে দেবেন। তো হাতে মানি থাকার একটা ভালো হিউজ চান্স আছে। সোশ্যাল মিডিয়ায় আছেন ভালো, আর যদি যারা চাকরিজীবী আছেন, যাদের ফিক্সড মানি আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভবিষ্যতে মানি বাড়ার একটা ওয়ে আউট আপনি এই সপ্তাহতেই বের করছেন আপনার পরিশ্রম দিয়ে। বাট আপনারা একটু সঞ্চয়ের দিকে মন দিন, বাজে খরচা করবেন না এই সপ্তাহটায় নর্মালি দেখা যাচ্ছে মানুষটা সঞ্চয় করছে, তার সামনে টাকাগুলো রাখা আছে। তো এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি আপনারা সঞ্চয় বেশি করছেন খরচার তুলনায়। পার্সোনাল লাইফে আপনাদের কার্ড এসছে ট্রান্সফরমেশন, তো পরিবর্তন, কোনো একটা পরিবর্তন আপনি আপনার পার্সোনাল লাইফেও ফিল করতে পারবেন। নিজের মধ্যে একটা পরিবর্তন ফিল করবেন মাই ডিয়ার ধনুরাশি, যে আমি চেঞ্জ হচ্ছি, আমার মন মানসিকতা চেঞ্জ হচ্ছে, লোকের
কাছে থাকার দৃষ্টিভঙ্গি আমার চেঞ্জ হচ্ছে। একটা মানুষকে আগে আপনি যেভাবে ভাবতেন এখন হয়তো সেভাবে ভাবছেন না। আপনি দেখবেন যে আচ্ছা আগে আমি বুঝে নিই মানুষটা কেমন, তারপর কথা বলবো। অর্থাৎ আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখা যাবে। ঝগড়া কমিয়ে দেবেন, আপনি রাগ করা কমিয়ে দেবেন। এই সপ্তাহটা আপনি দেখবেন আগে খুব ওয়াইফের সাথে ঝগড়া হতো বা হাজব্যান্ডের সাথে ঝগড়া হতো, ছেলে মেয়েদের উপর আপনি রাগারাগি করতেন, বকাবকি করতেন, মা বাবার সাথেও মাঝে মাঝে মন কষাকষি হয়ে যেত। বাট এই সপ্তাহটা সেরকম যাবে না। এই সপ্তাহটা আপনি আপনার রাগের উপর ভীষণ কন্ট্রোল করছেন, আমি দেখতে পাচ্ছি। ট্রান্সফরমেশন না, পরিবর্তন। রাগের উপর কন্ট্রোল করছেন, বাটারফ্লাই দেখতে পারেন আপনি এই সপ্তাহটায় পার্সোনাল লাইফে। তো আপনি দেখবেন রাগের উপর আপনি কন্ট্রোল করছেন এবং চট করে রেগে না গিয়ে তারা কি বলছে আগে আপনি শুনছেন, মন দিয়ে ডিসিশান দিচ্ছেন। তো রাগ কম দেখতে পাচ্ছি। আর ইভেন আমি দেখতে পাচ্ছি আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে বন্ডিং অনেক স্ট্রং। ছেলে মেয়েদের পড়াশোনার খেয়াল রাখছেন, সেটাও দেখতে পাচ্ছি। বাবা মায়ের হেলথের খেয়াল রাখছেন, নিজের হেলথের খেয়াল রাখছেন, টেক কেয়ার করছেন। হেলথ আপনাদের ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তো ওভারঅল একটা ট্রান্সফরমেশন। নিজের জামা কাপড় আয়রন করছেন, আয়রন করে পরছেন, আগের মতো আর রাখছেন না, পারফিউম ইউজ করছেন। একটা ট্রান্সফরমেশন, সব কিছু যেগুলো আগে করতেন না, কিছু তো একটা পরিবর্তন এই সপ্তাহে আপনি অবশ্যই পার্সোনাল লাইফে করতে চলেছেন। মেনলি আপনার রাগ কমে যাচ্ছে। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে আপনার জন্য মেসেজ এসছে, হালাহাল দি পয়জন স্যাক্রিফাইস। তো মহাদেব বলছে আপনারা যদি হালাহাল বা পয়জন বা স্যাক্রিফাইস করে থাকেন লাইফে, ফ্যামিলির জন্য, কমিউনিটির জন্য, ওয়াইফের জন্য, চিলড্রেনদের জন্য, বাবা মায়ের জন্য, লাইফে যদি কোনো স্যাক্রিফাইস থাকে, তো মাই ডিয়ার ধনু রাশি এই সপ্তাহে আপনি সে স্যাক্রিফাইসের দাম পাবেন। অর্থাৎ অতীতে করে থাকা কোনো, অতীতে খেয়ে থাকা কোনো পয়জন, হালাহাল বা অতীতের কোনো স্যাক্রিফাইসের সব মানে দামটা আপনি এই সপ্তাহে পাবেন। অর্থাৎ মহাদেব তার ফল, গুড রেজাল্ট এই সপ্তাহে দেবেন। তো মহাদেব বলছে যেটা আপনি অতীতে স্যাক্রিফাইস করেছেন তো সেটা এই সপ্তাহে পাবেন। আর এটাও হতে পারে যে এই সপ্তাহতেও আপনার লাইফে কোনো স্যাক্রিফাইস আপনাকে করতে হলো, সেই আপনার ফ্যামিলির জন্য, কমিউনিটির জন্য, সোসাইটির জন্য, বসের জন্য, কাজের জায়গায়, চিলড্রেনদের জন্য, বাবা মার জন্য। আপনি আপনার খুশি, আপনার আনন্দ কিছুটা পেছনে রেখে তাদেরটা এগিয়ে দিলেন। এটাও এই সপ্তাহে হতে পারে, বাট এটারও রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল আপনাদের 9th মার্চ থেকে 15th মার্চ কেমন যাবে, কেমন কেরিয়ার থাকবে, কেমন মানি থাকবে, পার্সোনাল লাইফ কেমন থাকবে, ও মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য গাইডেন্স আর মেসেজেস কী আসছে। তো চলুন দেখা যাক। আপনাদের জন্য মানি অ্যান্ড কেরিয়ারে কার্ড এসে হুইল অফ ফরচুন। তো ইয়েস, এই সপ্তাহটা আপনার জন্য বেটার থাকতে চলেছে। হুইল অফ ফরচুন, ভাগ্য, আপনাকে ভাগ্য সাপোর্ট করবে। আপনাকে নিজে সাপোর্ট করতে হবে আগে নিজেকে, দেন ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। অর্থাৎ এ কথাটার অর্থ কী? এ কথার অর্থ হচ্ছে যে এই সপ্তাহে না আপনার নিজেকে সাপোর্ট করার টাইম, নিজেকে এগিয়ে দেওয়ার টাইম, নিজেকে বলার টাইম যে আই এম দ্য বেস্ট, আমি ভালো কাজ করছি। অন্যায় সহ্য করবেন না। কেউ যদি কোনো অন্যায় করে আপনার কাজের জায়গায়, ফালতু বেকার খাটাতে চায়, সেটা খাটতে যাবেন না, ঠিক আছে? এই সপ্তাহে অন্যায় করার জন্য নয়, আপনি আপনার টাকা, মানি সব কিছু বুঝে নেবেন। অর্থাৎ অনেক সময় হয় আপনি হয়তো টিচার, আপনি পড়াচ্ছেন অ্যান্ড কম টাকায় পড়াচ্ছেন, তাও টিচারকে স্টুডেন্টদের বাবা মারা ফোন করে কত কথা শুনিয়ে দেয়। তো এগুলো আপনাদের সাথে হয়। তো মেনলি হুইল অফ ফরচুন আসে নিজেকে দেখানোর যে ইউ আর দ্য বেস্ট, এই মুভমেন্টটা ভাগ্য সাপোর্ট করার। তো যেই জিনিসগুলো আপনার মানে অর্ধেক হয়েছিল সেই কাজগুলো কমপ্লিট করার। আর যেখানে যেখানে আপনি কথা বলতে পারছিলেন না সেখানে সেখানে কথা বলার। হুইল অফ ফরচুন যখন আপনাদের ভাগ্যের জায়গায় ভাগ্যর চাকা ঘুরছে তো মুভমেন্ট হবে। প্রচুর মার্কেট লাইনে যারা আছে, মার্কেট লাইনে প্রচুর ঘোরাঘুরি আর প্রচুর ক্লায়েন্ট মিটিং হবে। ক্লায়েন্ট ভাগ্যের জোরে আপনাদের কাছে চলেও আসবে। তো এটা একটা গুড লাক। বিজনেসম্যান, ওম্যান আছেন, খুব বড় গ্রোথ হতে পারে। হুট করে এই সপ্তাহটায় গ্রোথের পরিমাণ বেড়ে যেতে পারে আপনাদের জন্য। ভালো কাজ করতে পারেন। বিজনেসম্যান, ওম্যান আছেন, বিজনেস করছেন, ভালো কাজ হবে এই সপ্তাহটায়। প্রচুর ক্লায়েন্ট আসতে পারে।
প্রচুর ভালো কাজ হতে পারে। নতুন কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করতে পারেন, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, ভালো নতুন কোনো ক্লায়েন্ট নিয়েও আপনি কাজ করতে পারেন। আর সেকেন্ড ওয়ান বলবো, যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন অফলাইন শপিংয়ে আছেন বা অনলাইন অফলাইন বিজনেসে আছেন, অনলাইন অফলাইনে কোনো কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, তাদের জন্য আমি বলবো যে ভালো টাইম। হুইল অফ ফরচুন খুব ভালো টাইম নিয়ে এসছে। চাকরিজীবী যারা আছেন, যারা বসে কাজ করছেন, দেখবেন বসে কাজ কম হবে। আপনারা হয়তো একটা সিটে বসে কাজ করেন, বাট এই সপ্তাহটায় আপনি দেখবেন আপনাকে এমন এমন কাজ দেওয়া হলো যে আপনি সিটে বসে কন্টিনিউ কাজ করতে পারছেন না। কখনো এখানে যেতে হচ্ছে, কখনো ওর সাথে দেখা করতে হচ্ছে, কখনো অন্য একটা বিল্ডিংয়ে যেতে হচ্ছে। তো আপনি সহজে দেখবেন সিটে বসে যে আরাম করে যে কাজটা করেন সেটা হবে না, আপনাকে মুভমেন্ট করে যেতে হবে। কারণ হুইল অফ ফরচুন মুভমেন্টকে দেখায়। দেন ভাগ্যের সাপোর্টও পাবেন, যে কাজটাই করবেন ইজিলি হবে, সহজে হবে। কারণ ভাগ্যের সাপোর্ট, ইজিলি হবে, সহজে হবে, খুব সহজে কাজ হয়ে যাবে। আপনার কমিউনিকেশন স্কিল দারুণ দেখতে পাচ্ছে এই সপ্তাহে। আপনার কথা বলার ধরন খুব ভালো, কথা বলুন পোলাইটলি। কথা বললে অনেক কিছু সলভ হয়ে যাবে এই সপ্তাহে, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তো কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভমেন্ট করুন অ্যান্ড কথা বলে সলভ করুন। কারণ এই সপ্তাহটা আপনাদের কমিউনিকেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। অ্যাপ্রিসিয়েশন খুব পাবেন আপনার কাজের জন্য। এই সপ্তাহটায় আপনি অ্যাপ্রিসিয়েশনও কিন্তু খুব পাবেন। পার্টিকুলার এই সপ্তাহটা কাজের জায়গায় আপনি দেখবেন যে লোকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো এটা আপনাকে বুঝতে হবে যে লোকে আমাকে যখন অ্যাপ্রিসিয়েট করছে, তো আপনিও আপনার খাটনি বাড়াবেন। হুইল অফ ফরচুন বেশি খাটনিকেও বোঝায়, ওভার বার্ডেনকেও বোঝায়, অ্যান্ড টায়ার্ডনেসও আসতে পারে তার জন্য। বাট চিন্তা করবেন না, এই সপ্তাহটা আপনাদের গ্রোথের। যদি মানি বলি, তো যেহেতু মুভমেন্টের কার্ড এসছে, তো মানি খরচার দিকে আপনাদের নজর থাকবে। যেমন মানি রোজগার করবেন, তেমনি খরচার দিকে খেয়াল করবেন। তো দেখা যাবে কি হবে যে আপনি খরচা করে দিচ্ছেন, তো খরচায় আপনাকে খেয়াল করতে হবে যে আমি খরচা বেশি করছি না তো, মানি তো রোজগার করছি, বাট আজে বাজে খরচা হয়ে যাচ্ছে না তো। আটকা হওয়া টাকা আসবে, কারণ মুভমেন্ট। তো কেউ আর টাকা আটকে রেখেছিল বা কারোর কাছ থেকে টাকা পেতেন, সে এখনও দেয়নি, আজকে দেবো, কালকে দেবো, পরশু দেবো করছে। তো আটকা হওয়া টাকা আসতে পারে আপনাদের কাছে। কথা বললে, কমিউনিকেশান মাস্ট, কথা বলে দেখুন, সেই টাকা আসতে পারে, হাতে টাকা থাকবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা আমি বলবো, সঞ্চয় দিকে নজর দিন। কারণ আপনি ভাবছেন এই টাকাটা আসবে, আমি এখানে খরচা করব না, সঞ্চয় করতে থাকুন এই সপ্তাহে। অ্যান্ড দেখুন আপনার যেন পার্সোনাল লাইফে কার্ড এসে রিসিপ্টিভিটি। ওকে, তো ইয়েস, আপনারা কিছু না কিছু তো রিসিভ করবেনই। অ্যান্ড রিসিভটা কী করবেন? প্রেম, মানি বা কোনো গুড হেলথ রিসিভ করবেন। তো এই সপ্তাহটা আপনাদের জন্য, যারা লাভার্স আছেন, ভীষণ ভালো বন্ডিং, স্ট্রং বন্ডিং, একে অপরকে সঙ্গ থাকা, একে অপরের সাথে টাইম স্পেন্ড করার সময় কোনো গিফটও আপনি পেতে পারেন ছোটোখাটো তার কাছ থেকে। যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে আছেন বা যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, গুড বন্ডিং, গুড স্ট্রং, আমি বলো না, একে অপর থেকে কিছু পাওয়ার আশা আপনি রাখতে পারেন, কোনো ছোটোখাটো গিফটের আশা বা প্রেম, প্রচুর ভালোবাসা, প্রচুর সাপোর্টের আশা আপনি করতে পারেন তার কাছ থেকে। কারণ এটা এই সপ্তাহে সে সেটা দেবে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য প্রেম আসছে ইউনিভার্সের তরফ থেকে, সোলমেট কানেকশান আসছে ইউনিভার্সের তরফ থেকে, অপেক্ষা করো। যারা এই মুহূর্তে সিঙ্গেল দেখছ, তো আপনাদের জন্য আসতে চলেছে। তো রিসিপ্টিভিটি মোড যখনই অন হয়, মানুষ কিছু না কিছু রিসিভ তো অবশ্যই করে। তো এই সপ্তাহে আপনি কারোর ভালোবাসা রিসিভ করতে পারেন, কোনো টাকা কারোর কাছে আসছে সেটা রিসিভ করতে পারেন, বা গুড হেলথ রিসিভ করতে পারেন, বন্ডিং, একে অপরের স্ট্রং বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, আপনার ছেলে মেয়ের সাথে ভালো সম্পর্ক, কিছু না কিছু আপনি এই সপ্তাহে রিসিভ করবেন। হ্যাঁ, কারো যদি ডটার থাকে, এখানে মকর রাশি যারা দেখছেন ডটার থাকে, সেই ডটারের সাথে টাইম আপনি ভালো কাটাবেন। যদি ডটার থাকে, টাইম ভালো কাটাবেন। অ্যান্ড ডটারের কোনো ইমপ্রুভমেন্টের নিউজ আপনি পাবেন, কোনো ভালো কাজ সে করেছে এরকম নিউজ আপনাকে হ্যাপি করবে, প্রাউড অনুভব করবেন। অ্যাজ এ মাদার আপনি বা ফাদার আপনি প্রাউড অনুভব করবেন। এখানে ডটারের কথাই মেনলি বললাম, প্রাউড অনুভব করবেন যদি ডটার থাকে। অ্যান্ড তার সাথে পার্সোনাল লাইফে আপনার ডটার বা আপনার মাদারের হেলথের ইমপ্রুভমেন্টও আপনি দেখবেন। হেলথের একটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। প্রেম, ভালোবাসা, বন্ডিং, শুধু একটাই কথা বলবো, ওভার ইমোশনাল হয়ে পড়বেন না কারোর কথায়, কারোর ভালোবাসায় বা কোনো কিছুতে ওভার ইমোশনাল হয়ে পড়বেন না। হয়ে পড়ে কোনো ডিসিশান আপনি নেবেন না। তো ওভার ইমোশনাল থেকে আপনাকে বাঁচতে হবে। আর মহাদেবের কাছ থেকে কার্ড এসছে আপনাদের জন্য কুণ্ডলিনী যোগা। তো মহাদেব বলছে আপনার 7 চক্রা, যে 7 চক্রা ব্যালেন্সিংয়ের না খুব দরকার আছে। ব্যালেন্সিং যদি আপনার 7 চক্রা হয়ে যায়,
তো এই সপ্তাহটা আপনি ওম উচ্চারণ করবেন, মেডিটেশন। 7 চক্রার ব্যালেন্স নেই, 7টে চক্রা আছে যেখানে দেখতে পাচ্ছেন 7টা চক্রা দেখা যাচ্ছে, এই চক্রার ব্যালেন্সটা আপনার মিসিং হচ্ছে, অ্যালাইনমেন্টে নেই। 7টা চক্র আপনার অ্যালাইনমেন্টে নেই, কোনো একটা চক্রা ডিসব্যালেন্স হচ্ছে। আমি বলে দিচ্ছি, আপনার হয়তো রুট চক্র যদি ডিসব্যালেন্স থাকে আপনার, মাই ডিয়ার মকর রাশি, আপনি দেখবেন আপনার টাকা আটকে যাচ্ছে, টাকায় সমস্যা হচ্ছে। আপনি মিলিয়ে নেবেন যদি আপনার রুট চক্র ডিস্টার্ব থাকে। আপনার যদি সেক্রাল চক্র ডিস্টার্ব থাকে, ইদানিং দেখবেন আপনার গ্যাসের প্রবলেম হচ্ছে বা আপনার অ্যাসিডিটি হচ্ছে। আপনার মণিপুর চক্র যদি ডিস্টার্ব থাকে, দেন আপনি দেখবেন যে আপনার পেটে কোনো সমস্যা হচ্ছে, আর পেটের কোনো রোগ, পেটে ব্যথা ইদানিং বাড়ছে বা কিছু পেটের কোনো সমস্যায় আপনি ভুগছেন। হার্ট চক্র ডিস্টার্ব থাকলে আপনার লাভ লাইফে আপনি সমস্যায় পড়েছেন বা পড়ে আছেন, বা আপনার লাভ লাইফ ভালো যায়নি লাইফে। আপনার বাবা মাও সেরকম প্রেম ভালোবাসা আপনাকে দেয়নি যতটা আপনি ডিজার্ভ করেন, আপনার ছেলে মেয়েও সেরকম প্রেম ভালোবাসা দিচ্ছে না যতটা আপনি ডিজার্ভ করেন, আপনার হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে সেই প্রেম ভালোবাসা পারেননি যতটা আপনি ডিজার্ভ করেন। আর যদি আপনার লাভ রিলেশনশিপে এই মুহূর্তে আছেন তো দেখবেন একটু ডিস্টারবেন্স চলছে। তো হার্ট চক্রা প্রবলেম। থ্রোট চক্রা যদি আপনার ডিস্টার্ব থাকে, আপনি দেখবেন আপনার সর্দি কাশি লাগছে, আপনার গলা ব্যথা হচ্ছে, অ্যান্ড কমিউনিকেশন করতে গিয়ে আটকে যাচ্ছে, অর্থাৎ কারুকে বলবো এই কথাটা, বলা উচিত, ঠিক হবে, অনেকবার ভাবছেন। অর্থাৎ কারোর সাথে কথা বলতে গিয়ে, কমিউনিকেশান করতে গিয়ে, কোনো ক্লায়েন্টের সাথে, কোনো লোকের সাথে, বসের সাথে, কুলিগদের সাথে আপনি অনেকবার ভাবছেন। অ্যান্ড আপনার যদি থার্ড আই চক্রা কোনো ডিসব্যালেন্স থাকে, আপনি দেখবেন যে আপনি ইনটিউশন, মানে আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, ইনটিউশনে প্রবলেম হচ্ছে, ভবিষ্যৎ দেখতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, অর্থাৎ লাইক দ্যাট কী হবে চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, ঠিক হবে তো, রোজগার করতে পারবো তো, কেরিয়ার ঠিক হবে তো, ওটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আর ক্রাউন চক্র যদি ডিস্টার্ব হয়, দেখবেন আপনার মাইগ্রেন প্রবলেম হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, চোখে ডিস্টারবেন্স আসতে পারে, অ্যান্ড সব সময় আপনাকে লোকে ভুল বুঝিয়ে চলে যাবে, আপনি ভুল বুঝেও যাবেন। অ্যান্ড ক্রাউন চক্র যদি ডিস্টার্ব থাকে, দেখবেন খুব মানে সমস্যা হয় ডিসিশন নিতে, যে ঠিক ডিসিশন নিতে সমস্যা হয়। তো এটা মহাদেব বলছে না অ্যালাইনমেন্টে নেই, কোনো না কোনো একটা চক্র আমি বললাম আপনার ডিস্টার্ব আছে, আপনি মিলিয়ে নিন আপনার ডিস্টার্ব আছে। তো এটাকে অ্যালাইনমেন্ট আনতে হবে। কী করতে হবে? কিচ্ছু না, কুণ্ডলিনী যোগা, নর্মাল বাবু হয়ে বসবেন 5 মিনিট, রাত্রি 11 to 11 যে টাইমটা, সেই টাইমটা 5 মিনিট এই মুদ্রাতে বসবেন, দুটো হাত, ঠিক আছে, দুটো হাত এই মুদ্রাতে বসবেন পায়ের উপর রেখে, অ্যান্ড নমো শিবায় ওম উচ্চারণ মেয়েরা করবেন না, ছেলে হলে করতে পারেন ওম, ঠিক আছে, করতে পারেন, বাট মেয়ে হলে করবেন না। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন করলাম মেয়ে হয়ে, তো সেই সব মেয়েরাই করতে পারে যারা অলরেডি দীক্ষিত, বা যারা রুদ্রাক্ষ ধারণকারী, বা যারা মহাদেবের কোনো মন্ত্র নিয়ে কাজ করছে, তাদের ব্যাপারটা আলাদা। বাট নর্মালি মেয়ে হলে ওম উচ্চারণ করবেন না, ছেলেরা করতে পারেন, মেয়ে হলে করবেন নমো শিবায় 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট বা 11 মিনিট, 11 অবশ্য 11 মিনিট। আর যদি মনে করেন না টাইম দেখবো না, সবচেয়ে বেস্ট টাইম না দেখে নমো শিবায় জপ করুন যতটা আপনার মন চায়। এই কুণ্ডলিনী যেই এই সপ্তাহে 7টা দিন করে দেখুন, যেই অ্যালাইনমেন্টে আসবে না, আপনার যেইখানে যেই প্রবলেমটা ছিল, আপনার এই 7 চক্রার মধ্যে ডিসব্যালেন্সের জন্য যেই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল, আপনার লাইফ থেকে সেই প্রবলেমটা চলে যাবে, অ্যান্ড আপনি দেখবেন অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে এসছে। এটাই মহাদেবের মেসেজ এই সপ্তাহে আপনাদের জন্য। যেটা জন্য আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও 9th মার্চ থেকে 15th মার্চ আপনাদের কেমন যাবে সাপ্তাহিক রাশিফল, কেমন থাকবে কেরিয়ার, কেমন থাকবে আপনাদের মানি, কেমন থাকবে আপনাদের পার্সোনাল লাইফ, লাভ লাইফ, অ্যান্ড কী আসছে মহাদেবের কাছ থেকে মেসেজ আর ব্লেসিং। তো চলুন স্টার্ট করা যাক। আপনাদের কেরিয়ার অ্যান্ড মানিতে কার্ড এসছে কুইন অফ কাপ। তো ইয়েস, আপনাদের কেরিয়ার এই সপ্তাহটা অনেক ভালো,
এই সপ্তাহটা আমি অনেক ভালো দেখতে পাচ্ছি। শুধু একটাই কথা বলবো যে ইমোশনাল হয়ে কেরিয়ারে কোনো ডিসিশান নেবেন না, কারণ কেরিয়ারের ডিসিশান কখনো ইমোশনাল হয়ে নেওয়া উচিত না। ভীষণ প্র্যাকটিক্যাল বাস্তববাদী ডিসিশান নিতে হয়। বাট যেহেতু কুইন অফ কাপ এসছে, আপনারা কোনো কারণে কারোর কথা ইনফ্লুয়েন্স হয়ে ইমোশনালি কোনো ডিসিশান নিতে পারেন। কেউ বললো ভাই আমার শরীর খারাপ, আমার ফ্যামিলিতে এই হয়েছে, তুই আমার কাজটা করে দে, তার কাজটা করতে গিয়ে আপনি নিজের কাজটা করতে পারলেন না, অ্যান্ড এটা ঠিক হলো না। তো বুঝতে পারছেন, প্র্যাকটিক্যাল বাস্তববাদী হতে হয় কাজের জায়গায়। ইমোশনালি কারণ ইনফ্লুয়েন্সে এসে ইমোশনালি কোনো কাজ করতে নাই, তাই কারণ ইনফ্লুয়েন্সে এসে ইমোশনালি এই সপ্তাহে কোনো কাজ করবেন না। বিজনেসম্যান উম্যান যারা আছেন, ভালো গ্রোথ বিজনেসে আমি দেখতে পাচ্ছি, খুব অ্যাপ্রিসিয়েশন। অ্যান্ড যারা চাকরিজীবী আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, তারাও কিন্তু ভীষণ ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন কাজের জায়গায়। খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন, এটা ফেমিনাইন এনার্জি। মেয়েরা যেমন দায়িত্ব নিয়ে কাজ করে, আপনারাও ভীষণ দায়িত্ব নিয়ে পারফেক্টভাবে ভীষণ কাজটা করছেন, খুব নিখুঁত কাজ করছেন এই সপ্তাহটায়। তো কাজ খুব ভালো হবে, অ্যাপ্রিসিয়েশন গ্রোথ থাকবে, অ্যান্ড কাজের জায়গায় প্রেশারও থাকবে, চাপও থাকবে, সব কিছুই থাকবে। বাট তার সাথে একটাই কথা বলবো যে ইমোশনাল হয়ে ইনফ্লুয়েন্সে কোনো কাজ করবেন না। যদি মানির কথা জিজ্ঞেস করেন, ভালো মানি থাকবে হাতে। বিজনেসম্যান ওম্যান হলে ভালো টাকা রোজগার করবেন, সোশ্যাল মিডিয়ায় থাকলেও ভালো টাকা রোজগার করবেন। আর চাকরিজীবী যদি হন, অবশ্যই সঞ্চয়তে মন দিন, সঞ্চয় করুন। এখানে সঞ্চয় করার কথাই বলা হয়েছে। খরচা কম করুন, যত পারবেন খরচা কম করবেন। টাকার ক্ষেত্রেও বলবো, ইমোশনাল হয়ে কারোর কথা শুনে তাকে একটা খুব দামি জিনিস গিফট করে দিলেন বা দামি জিনিস কিনে দিলেন, আর আপনার টাকা ঘরের মাঠ হয়ে গেল পকেট, সেটা করবেন না। তো টাকা সঞ্চয়ের দিকে খেয়াল করুন। পার্সোনাল লাইফে আপনাদের কার্ড এসছে হিলিং, আর বিউটিফুল কার্ড এসছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড বন্ডিং, গুড আন্ডারস্ট্যান্ডিং। লাভ ওয়ানদের মধ্যে গুড বন্ডিং, গুড আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছে। শরীরটা হিল হচ্ছে, অনেক দিন বাদে আপনাদের হেলথ প্রবলেম সলভ হচ্ছে। মেনলি আপনাদের অনেক ধরনের প্রবলেম পুরো বডিতে হয়েছিল। আপনার সেক্রাল চাকরা ডিস্টার্ব ছিল, হার্ট চাকরা ডিস্টার্ব ছিল, ক্রাউন চাকরা ডিস্টার্ব ছিল, থার্ড আই চাকরা ডিস্টার্ব ছিল। তো এই যে চারটে চাকরা ডিস্টার্ব ছিল না, সেইখান জন্য আপনার ব্যাক পেন, আপনার আই প্রবলেম, মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, হার্ট ইস্যু, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, বিপি বেড়ে যাওয়া, পেটে প্রবলেম, লুজ মোশন, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি, অনেক ধরনের সমস্যা ইদানিং আপনারা ভুগছিলেন। তো এই সপ্তাহটা হিলিংয়ের, তো এই সপ্তাহে প্রপারলি আপনার শরীর হিলিং হবে, মেডিসিন কাজ করবে, ডক্টরের প্রেসক্রিপশানে যে মেডিসিন লেখা আছে সেগুলো প্রপারলি কাজ করবে। আর যদি এই সপ্তাহে কোনো ডক্টর দেখান, সেটাও কিন্তু আপনাদের জন্য বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি জিজ্ঞেস করেন, গুড, স্ট্রং বন্ডিং, স্ট্রং। সন্তানের সাথে আপনারা অনেকটা টাইম কাটাবেন দেখতে পাচ্ছি। সন্তানের এডুকেশান নিয়ে খেয়াল করবেন, সন্তানের সঙ্গে মানে বসে কথা বলা, জিজ্ঞাসা করা সে কী করছে না করছে, এইরকমভাবে আপনারা টাইম কাটাচ্ছেন। সিঙ্গেল যারা আছেন, মি টাইম বেশি কাটাচ্ছেন। নিজেকে খুশি রাখা, ওয়েব সিরিজ দেখা, নিজে ভালো থাকা, মিউজিক শোনা, এই কাজগুলো যারা সিঙ্গেল আছেন তারা বেশি করছেন। আর যারা রিলেশনশিপে আছেন, একে অপরের সঙ্গে টাইম কাটানো, একে অপরকে জিজ্ঞেস করা, শরীর নিয়ে জিজ্ঞেস করা, তোমার শরীর ভালো আছে তো, খারাপ হয়েছিল, মানে এরকমভাবে একটা পুরো হিলিং দেখতে পাচ্ছি। মানে একটা বিউটিফুল রিলেশনশিপও আমি এই সপ্তাহটা আপনাদের জন্য দেখতে পাচ্ছি। মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য মেসেজ নয়, ব্লেসিংস এসছে, হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা। তো মহাদেব বলছে, এখানে মেসেজও আছে, মহাদেব বলছে এই সপ্তাহে যদি কেউ আপনার কাছ থেকে কোনো হেল্প চায়, কোনো ভিখারি চাইলো, টাকা চাইলো, কোনো লোক চাইলো, আপনি তাকে হেল্প অবশ্যই করুন, আপনি তাকে হেল্প অবশ্যই করুন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাকে বলেছি, কারণ ইনফ্লুয়েন্সে এসে কোনো ইমোশনাল ডিসিশন কাজের জায়গায় নেবেন না। মহাদেব বলছে হেল্পিং হ্যান্ড, হেল্প করুন, বাট যার প্রকৃত হেল্প লাগবে, বুঝেছেন আশা করি, যার প্রকৃত হেল্প লাগবে, সে কাজের জায়গায় যদি কারোর প্রকৃত হেল্প লাগে, আপনি তাকে অবশ্যই করুন। বাট এখানে নর্মালি মহাদেব কাউকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বেগার, গরিব যারা বা নিডি, কাউকে মেডিসিন দিয়ে এই সপ্তাহে হেল্প করার কথা বলা হচ্ছে। তো তার পুরস্কার স্বরূপ মহাদেব আপনাকে কিছু না কিছু অবশ্যই এই সপ্তাহে দেবে। তো সেটা মহাদেবই জানে মহাদেব কী পুরস্কার দেবে। আর মহাদেব কিন্তু এখানে আপনাকে মেসেজ করেছে যে আপনার হেল্পিং হ্যান্ড, মানে আপনার হ্যান্ড যেন হেল্পের জন্য ওঠে এই সপ্তাহে, যে আপনার গাইডেন্স সের জন্য যেন ওঠে। অর্থাৎ যে আপনার কাছে হেল্প চাইবে, যে আপনাকে বলবে যে কিছুতে কিছু সাহায্য করো, তাকে যেন মুখ ফিরিয়ে যেন আপনি চলে না যান। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা?
আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের রিডিং সাপ্তাহিক রাশিফল কেমন যেতে চলেছে 8 মার্চ টু 15 মার্চ আপনাদের জন্য। 8 তারিখ থেকে 15 তারিখ কেমন যাবে, কেমন থাকবে কেরিয়ার, মানি, কেমন থাকবে রিলেশনশিপ, অ্যান্ড মহাদেবের কাছ থেকে কী মেসেজ আসছে। তো চলুন, আপনার জন্য কেরিয়ারে কার্ড এসছে অ্যান্ড মানিতে কার্ড এসছে কুইন অফ ওয়ান্ড, বিউটিফুল কার্ড। প্রথমত বলে যে ফিমেল এনার্জি, ফেমিনাইন এনার্জির কার্ড এসছে, যা দেখায় দায়িত্ববোধকে, যা দেখায় টেক কেয়ারকে, কেয়ার করাকে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি আপনার দায়িত্ববোধ সম্পর্কে জানেন, সচেতন, আপনি ভীষণ কেয়ারলি কাজ করেন, কেয়ারফুলি কাজ করেন। তো এই সপ্তাহটায় আপনি আপনার দায়িত্ব ভীষণ সুন্দরভাবে সামলাচ্ছেন। আপনি বিজনেসম্যান ওম্যান হন, আপনি চাকরিজীবী হন, আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি জানেন আপনার দায়িত্ব, যে আমাকে কাজ করতে হবে, আমাকে বস এই দায়িত্বটা দিয়েছে, এই প্রোডাক্টের দায়িত্ব দিয়েছে, এই ক্লায়েন্টের সাথে মিট করতে হবে, এই মার্কেটে যেতে হবে, এটাকে ফিনিশড করতে হবে। আপনি বিজনেসম্যান ওম্যান আছেন, আপনি জানেন আমাকে এই প্রোডাক্ট সেল করতে হবে, আমাকে আমার কোম্পানিকে দাঁড় করাতে হবে, আমাকে আমার আন্ডারে কাজ করা লোকদের মাইনে দিতে হবে। আপনি জানেন আপনার দায়িত্ব, ভীষণ দায়িত্ববানভাবে আপনি কাজ করছেন, ভীষণ টেক কেয়ার, কাজের জায়গায় টেক কেয়ার দেখার মতো। প্রত্যেকটা ফাইল সুন্দরভাবে গোছানো, আপনার টেবিল সুন্দর করে গোছানো, কম্পিউটার পরিষ্কার, ল্যাপটপ পরিষ্কার, সুন্দর করে গোছানো, অগোছলো এই সপ্তাহটা আমি দেখতে পাচ্ছি না। তো টেক কেয়ারের একটা এনার্জি। কাজের জায়গায় সচেতন দৃষ্টি, যে আমি যে ফাইলটা করছি কোনো ভুল হচ্ছে না তো, আমি যে প্রজেক্টটা করছি কোনো ভুল হচ্ছে না তো, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো, কেমনভাবে কথা বলবো, কী প্রজেক্ট নিয়ে কথা বলবো, যাতে ক্লায়েন্টটা আমার কথায় ইয়েস করে দেয়। অর্থাৎ ভীষণ সচেতন, কমিউনিকেশান স্কিল প্রচণ্ড হাই, এনার্জি প্রচণ্ড হাই। টায়ার্ড লাগছে তাতেও এনার্জি যাচ্ছে না, কম্পিউটারের সামনে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থেকে চোখ ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, বাট কাজ ইজ কাজ, কাজ করে যেতে হবে। তো এরকম একটা এনার্জি আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। কাজের প্রতি দায়িত্ববোধ অ্যান্ড কাজের জায়গা থেকে অ্যাপ্রিসিয়েশন আপনি এই সপ্তাহে প্রচুর পাবেন। আপনি দেখবেন আপনার কাজকে লোকে ভালো বলবে, বস ভালো বলবে, বিজনেসের গ্রোথ দেখবেন, বিজনেসম্যান ওম্যান হলে বিজনেসের গ্রোথ, এবং সেই গ্রোথের সাথে অ্যাপ্রিসিয়েশন। নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি এই সপ্তাহে কাজ করতে পারেন, নতুন কোনো ক্লায়েন্টকেও আপনি এই সপ্তাহে ভিজিট করতে পারেন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন পাবেন। সোশ্যাল মিডিয়াতেও কোনো রিল ভাইরাল হতে পারে, অ্যাপ্রিসিয়েশন পাবেন। অ্যান্ড আপনি যদি চাকরিজীবী হন, সেখানেও বসের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন, অর কুলিগরা বলবে ভালো কাজ করছিস ভাই। তো একটা অ্যাপ্রিসিয়েশান, দায়িত্ববোধ কাজের জায়গায় প্রচুর থাকবে। সবচেয়ে বেশি থাকবে সচেতনতা, কারণ ইজ আ ব্ল্যাক ক্যাট। সচেতনতা, যে আমি যে কাজটা করছি সেই কাজটা সচেতনভাবে করছি, ভালোভাবে করছি, যেন আমার কোনো ভুল না হয়। মানে এরকম একটা চিন্তা যে আমার কাজে যেন কেউ ভুল বের করতে না পারে। অ্যান্ড যদি মানিতে বলি, তো মানি ইজ এ টেক কেয়ার এনার্জি, ফিমেল এনার্জি। আর ফিমেলরা কেমন হয় মানি নিয়ে, সঞ্চয়তে বেশি মন দেয়, আবার খরচাও করে, বাট ইজ এ টেক কেয়ার এনার্জি। তো কিছু খরচাও হবে, আবার কিছু সঞ্চয়ও হবে। তো এই সপ্তাহটায় মিক্সড এনার্জি আপনাদের টাকার জায়গায়, সঞ্চয় এবং খরচার মধ্যে একটা ব্যালেন্স, না বেশি খরচা না বেশি সঞ্চয়, একটা সুন্দর ব্যালেন্স মেনটেন করছেন আপনারা। বাট যারা বিজনেসম্যান ওম্যান আছেন, ভালো গ্রোথ যেহেতু দেখতে পাচ্ছি, তো টাকা ভালো থাকবে আপনাদের কাছে। সোশ্যাল মিডিয়াতেও টাকা থাকতে পারে, বাট যারা চাকরিজীবী ফিক্স মানি, তো আমি কি বললাম, একটা মানে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা গ্রোথ, মানে একটা ব্যালেন্স টাকার মধ্যে, না সঞ্চয় বেশি না খরচা বেশি, বা খরচা যেমন সঞ্চয় তেমন, দুটোর মধ্যে একটা ব্যালেন্স এনে ফেলেছে। আর যদি আমি পার্সোনাল লাইফে কার্ড আপনাদের জন্য বলি, কনসিউনেস কার্ডটা এসছে আপনাদের জন্য। তো পার্সোনাল লাইফ কোনো মনোমালিন্য চলছিল, কোনো ঝগড়া চলছিল, সেটা আপনারা কমিউনিকেশন করে মিটিয়ে ফেলছে এই সপ্তাহে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হোক, আপনার লাভার্সদের মধ্যেই হোক, কোনো জিনিসকে টানবেন না। আপনি জানেন তো, একটা কথা শুনেছেন তো, লেবু বেশি কচড়ালে সেটা তেতো হয়, একটা রাবারকে যদি বেশি টানা হয় সেটা ছিঁড়ে যায়। তো আপনাকে এটা বুঝতে হবে, সম্পর্কও সেরকম, বেশি তেতো করবেন না, জিনিসটাকে ছিঁড়ে দেবেন না। ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, এটাকে আপনি বাড়াতে টানতে অনেক দূর নিয়ে যাবেন না। কমিউনিকেশানে আসুন, কথা বলুন, জিনিসটা ছিঁড়ে যাওয়ার আগে, তেতো হওয়ার আগে জিনিসটা যেন আবার বেটার হয়ে যায়। তো এখানে কাদের জন্য বললাম, আপনারা বুঝতে পারছেন, যাদের এটা চলছিল প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফ মধ্যে কিংবা রিলেশনশিপে যারা আছেন, একটু প্রবলেম চলছিল, আমি বলবো কমিউনিকেশন করে এই সপ্তাহটা মিটিয়ে নেওয়ার সপ্তাহ। এই সপ্তাহটা আপনাদের আবার সেই প্রেম, আবার সেই লাভ ফিরিয়ে আনা সপ্তাহ। কোনোভাবেই যেন ঝগড়াকে, মনোমালিন্যকে আপনাদের মধ্যে জায়গা দেবেন না। ফার্স্ট। সেকেন্ড, যদি যাদের মধ্যে যারা ঝামেলা নেই, প্রবলেম নেই, তো তাদের আমি বলছি খুব ভালো চলবে, ভালো বন্ডিং, ভীষণ অপর পার্টি আপনার, মানে যিনি এখন দেখছেন মীন রাশি,
তো জ্ঞানী, আপনার পার্টনার না খুব জ্ঞানী ব্যক্তি। এই সপ্তাহে তার কোনো অ্যাডভাইস, তার কোনো জ্ঞান আপনার কাজে আসতে পারে। সে আধ্যাত্মিকও বটে, তো সে যদি আধ্যাত্মিক কোনো কাজকর্ম করে থাকে আপনি বাধা দেবেন না, ঠিক আছে? আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকে মীন রাশি, তো সেই সন্তানের ইমপ্রুভমেন্ট, তার রেজাল্ট ভালো হওয়া বা তার পরীক্ষা ভালো হওয়া, এক্সাম ভালো হওয়া, আপনি কিন্তু এই নিউজটা পাবেন। তো সন্তানের জন্য আপনি খুশি হবেন, হ্যাপি হবেন। গুড হেলথকে দেখাচ্ছে, পরিবারে কেউ যদি হেলথ প্রবলেম চলছিল বা আপনার যদি হেলথ প্রবলেম চলছিল, হেলথ ইমপ্রুভমেন্ট এই সপ্তাহে হবে। অ্যান্ড দেখুন, মহাদেবের কাছ থেকে আপনাদের মেসেজ এসছে, ডিলে ওয়েট ফর দ্য রাইট টাইম। ডিলে ওয়েট ফর দ্য রাইট টাইম। মহাদেব বলছে এই টাইমটা হতে পারে যে কোনো কিছু ডিলে হচ্ছে, এই টাইমটা সুটেবল নয়, তো চিন্তা করার কোনো কারণ নেই। অ্যাভয়েড স্টার্টিং এনিথিং। এই সপ্তাহটায় নতুন কিছু স্টার্ট করবেন না। মহাদেব এটা মেসেজ করছে যে এই সপ্তাহটায় নতুন কিছু স্টার্ট করবেন না, নতুন কোনো অ্যাগ্রিমেন্টে যাবেন না। এই সপ্তাহটা অ্যাভয়েড করুন। সঠিক টাইম হয়তো তার পরের সপ্তাহ পরে আসছে, এই সপ্তাহটা একটু ডিলে করুন। এই সপ্তাহটা আপনাদের নতুন কিছু শুরু করার জন্য নয় কিন্তু। তো এই সপ্তাহে ডিলে করে দিতে বলছে মহাদেব, অর্থাৎ কোনো কিছু আপনার কাউকে টাকা দিতে গিয়ে ডিলে করুন, কোনো ডিল সাইন করতে গিয়ে একটু ভাবুন, ঠিক আছে? কোনো এগ্রিমেন্ট সাইন করতে গিয়ে একটু ভাবুন। যদি এরকম কিছু হয়, ভালো করে পেপার পড়ে নিয়ে, কোনো ফ্রড কেস নয় তো, কোনো চিটিং কেস নয় তো, ভালো করে যদি দেখেন যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তবেই সাইন করবেন। বাট এই সপ্তাহে না নতুন কিছু স্টার্ট করতে মহাদেব বারণ করছে। একদম নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ইউটিউব চ্যানেল নতুন স্টার্ট করতে যাচ্ছেন, না এই সপ্তাহে করবেন না, পরের সপ্তাহে করুন। এই সপ্তাহটা অ্যাভয়েড করুন, জিনিসটা ডিলে হবে, হ্যাঁ তার রেজাল্টও ডিলে আসবে মহাদেব বলছে। তো এই সপ্তাহে যেমন চলছে তেমন চলতে দিন। আর যদি কোনো কাজ এই সপ্তাহে ডিলে হচ্ছে, তো রাইট টাইম সামনেই আছে, চিন্তা করবেন না, আর কিছুটা সময় বাকি আছে, আপনার কাজ অবশ্যই হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।